আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে অফলাইনে অলরেডি আলোর প্রতিফলন অধ্যায়টার রশ্মিচিত্র কিভাবে গোলীয় অবতল দর্পণে কিভাবে রশ্মিচিত্রগুলো আঁকতে হয় সেগুলা 6 এর নিয়ম বা রুল অফ 6 দিয়ে আপনাদেরকে শিখিয়েছিলাম, তাই না? আজকে দেখো, তোমাদেরকে আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। যারা আগে এই চ্যাপ্টারটা করে ফেলছো তাদের কিন্তু এটা নিয়ে খুব একটা পেরেশানি করার কিছু নাই বা পেরেশানি হওয়ারও কিছু নাই। মানে তুমি এই ভিডিওটা না দেখলেও চলবে, বাট যারা আগে এই চ্যাপ্টার পড়োনি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করবা সেটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে? তাই সবাই এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। আমি ফেসবুক গ্রুপে দিব ভাবছিলাম, তো আমি চিন্তা করলাম অনেকের তো ফেসবুক আইডি নাই, তাহলে তাদের যদি আমি এটা ইউটিউবে ভিডিওটা দিয়ে যদি লিংক ফেসবুক গ্রুপে দিয়ে দেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যতগুলো গ্রুপ আছে সেখানে যদি তোমাদের লিংক পৌঁছে দেওয়া হয় তাহলে তোমরা সহজে দেখে ফেলতে পারবা। তাহলে আমরা এটা ইউটিউবে আপলোড দিব, ঠিক আছে? ইউটিউব লিংক আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দেখো, আমরা গত ক্লাসে ক্লাসে কিন্তু অবতল দর্পণের যেই রশ্মি চিত্রগুলো আছে সেগুলো পড়ছি, বাট উত্তলও তো হইতে পারে, তাই না? একটা উত্তল দর্পণে যদি আমাদেরকে ধরো রশ্মি চিত্র আঁকতে দেয় তাহলে ধরো কেমন হবে সেটা। উত্তল দর্পণে আমরা জানি গোলীয় দর্পণে এই ভিতরের পার্টটা কি পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে। তো আমি যদি এরকম এটা প্রধান অক্ষ আমাদের, তো প্রধান অক্ষ হলে আমি ধরো এখানে একটা বিন্দু কি এই জায়গায় ধরো এটা আমাদের এফ বিন্দু, ঠিক আছে? এইটুকু যা আমরা জানি, এটা এখান থেকে তার একটা নিতে হবে, ধরো এইখানে কি সি। তাহলে দুটোটা সমান হয়েছে কিনা? সমান হইতে হবে। সমান হইলে সবসময় এই জিনিসগুলা তোমার কি থাকে বলতো, এই পারফেক্টলি আসবে তোমার চিত্রগুলা। চিত্র দেখো, এই মাপগুলা যদি আমরা জানি, এটা কি বলতো, ফোকাস দূরত্ব। এটা কি? ফোকাস দূরত্ব। আর এইটুকু জানি আমরা কি বলতো, বক্রতার ব্যাসার্ধ আর, তাই না? সবাই জানি তো, আমি পড়াইছি না এগুলো, গত ক্লাসে বলেছি তোমাদেরকে অফলাইনে। তাহলে এবার দেখো, আমরা এই যে এইগুলো একটু মুছে দিই, আমরা এখন রশ্মি চিত্র আঁকবো। তো আমরা যদি এই গলীয় দর্পণ যেটা, সেটা এখানে কি ধরনের দর্পণ? এটা উত্তল। তো এই উত্তল দর্পণে ধরো সামনে একটা আমি বস্তু রাখলাম, এখানে এখানে একটা বস্তু রাখলাম, এই জায়গায় দেখো, এই জায়গায় যদি একটা বস্তু রাখি, ধরো এই জায়গায় যে বস্তুটা রাখলাম এটা আমাদের এবি বস্তু। কি বস্তু? এবি বস্তু। তো এবি বস্তু হইলে খেয়াল করিও তোমরা, এইটা থেকে যদি আলো প্রধানক্ষের সমান্তরালে আসে, কিভাবে আসে বলতো? এই যে আলো প্রধানক্ষের যদি সমান্তরালে আলোটা আসে, এই যে দর্পণ, এই দর্পণে প্রতিফলনের পর বাধাপ্রাপ্ত হয়ে চলে যাওয়ার সময় এমন ভাবে যাবে যেন কোত্থেকে, এই যে এফ থেকে আসতেছে বলে মনে হয়, অর্থাৎ এদিকে চলে যাবে। দেখো, এভাবে এসে এভাবে চলে যাবে, এমন ভাবে যাবে যেন কোত্থেকে আসছে বলে মনে হবে, এফ থেকে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, আমরা উত্তল দর্পণের সামনে একটা বস্তু দিয়ে দেখতেছি। এরপরে এটা থেকে আলো, আরেকটা আলো যাবে এই যে তোমার দেখো, এই এই বরাবর, মানে একদম সি বরাবর। কোন বরাবর বলতো? সি বরাবর। সি বরাবর যে আলোটা যাবে এইভাবে গেল, এই যে দেখো, এখান থেকে এই যে আমাদের বস্তুর মাথা থেকে আলোটা এইভাবে গেল, এখানে আবার প্রতিফলিত হয়ে আবার একই পথে ব্যাক আসলো। তাহলে এটা কোন দিকে যাচ্ছে বলতো? সি বরাবর। কোন বরাবর? সি বরাবর। তাহলে এই যে দেখো, আমাদের এফ থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই যে যেটা প্রধান অক্ষের সমান্তরাল, সেটা এভাবে প্রতিফলিত হয়ে চলে গেল। তাহলে বলতো এরা দুজন, এই যে আবার যেটা সি বিন্দুগামী রশ্মি, যেটা এই যে সি বিন্দুগামী বলতে বক্রতার কেন্দ্রগামী যে রেটা, সেটা এই বরাবর এসে এখানে প্রতিফলিত হয়ে এভাবে গেল। তাহলে এই জায়গায় এরা দুজন মিলিত হয়েছে। তাহলে এই যে এটাই আমাদের এখানে কি বলতো, বিম্ব। এটা কি? বিম্ব। তাহলে এই যে উত্তল দর্পণে সবসময় এই ধরনের বিম্বই তৈরি হবে, এবং সেটার অবস্থান হবে এই যে এফ এর ভিতরে, মেরু। এটা তো আমরা জানি মেরু, মেরু এবং এফ এর ভিতরে। তাহলে অবস্থানটা কি হবে বলতো? অবস্থান হবে মেরু এবং ফোকাসের মাঝখানে, মাঝামাঝি। ওকে, সবাইকে বুঝতেছো? আচ্ছা, এরপরে দেখো, আমরা যদি চিন্তা করি এটা এই দেখতে কেমন, তার চেয়ে বড় কথা অবস্থানটা আগে, তারপর আকৃতিটা বলে ফেলি। আকৃতি কেমন হবে তোমরা বলো? অলরেডি বুঝে গেছো। এটা দেখো, যথেষ্ট বড়, এবি। আচ্ছা, এবিটা এভাবে লেখা উচিত হয় না, এটা আসলে এখানে বিটা, এবি। এই এবি বস্তুটার তুলনায় এটা ছোট না, তাহলে এটা বলবো আমরা খর্বিত। কি বলতো? খর্বিত। আচ্ছা, এরপরে এটা প্রকৃতি যদি আমরা বলি, দেখো এটা দর্পণের কোথায় বলতো?
দর্পণের এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পেছনে, তাহলে দর্পণের পেছনে সব সময় অবাস্তব বিম্ব গঠিত হয়। বেসিক্যালি এরা কিন্তু হচ্ছে প্রতিফলিত হয়ে এখানে কোথাও মিলে নাই, দেখো এখানে মিলছে এদিকে, এদিকে মিলে নাই, কিন্তু এগুলাকে হচ্ছে ওই যে পিছনের দিকে বর্ধিত করার পরে এখান থেকে দেখো আলো কিন্তু এই যে ডটেড লাইন গুলো হচ্ছে পিছনের দিকে বর্ধিত লাইন, ডটেড লাইন গুলো হচ্ছে পিছনের দিকে বর্ধিত করার পর এখানে মিলিত হয়েছে, কারণ প্রকৃতপক্ষে মিলিত হয় নাই। প্রকৃতপক্ষে মিলিত না হলে সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে কেমন হবে এটা? অবাস্তব। অর্থাৎ দর্পণের পেছনে যে বিম্বগুলো গঠিত হয় সেগুলো কি অবাস্তব হয় না? অবাস্তব হয়। ও সোজা, অবাস্তব কি বলতো? সোজা। দেখো বস্তু এভাবে খাড়াই আছে, ও এভাবে খাড়াই আছে, উল্টা হয় নাই কিন্তু। বুঝতে পেরেছি? আমাদের এটা হচ্ছে উত্তল দর্পণে। কোন দর্পণে বলতো? উত্তল দর্পণে রশ্মিচিত্র। সবাই কি বুঝছি? এই তো আমাদের এটা সবসময় অবস্থানটা কোথায় হবে? এফ এবং মেরুর মাঝখানে, ফোকাস এবং মেরুর মাঝখানেই হবে। কার অবস্থান? উত্তল দর্পণের ছেড়েছে, এবং সবসময় এটা খর্বিত হবে। কেমন? খর্বিত। এবং হচ্ছে প্রকৃতি কেমন হবে? অবাস্তব এবং সোজা। এখান থেকে কিছু কথা বলে নেই, আমাদের এই যে দর্পণ গুলাতে কথা খেয়াল করিও। এই দর্পণের যেই ফোকাস দূরত্ব আছে এফ, এফ ইকুয়াল টু আমরা জানি ফোকাস দূরত্ব, এফ ইকুয়াল টু কি বলতো? আমরা জানি ফোকাস দূরত্ব। এরপর দর্পণ থেকে যেই বস্তুটা আছে, খেয়াল করো, দর্পণ থেকে বস্তুর এই দূরত্বটাকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়। সবসময় বস্তুকে দর্পণের সামনে রাখা হয়, তাই না? আচ্ছা, ইউ হচ্ছে হলো কি? দর্পণ হতে হতে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। তারপর হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্বটা, দর্পণ থেকে এই যে বিম্বের দূরত্ব, এই বিম্বের দূরত্বটা হচ্ছে ভি। তাহলে ভিটা কি হচ্ছে? দর্পণ হতে বিম্বের দূরত্ব। আচ্ছা, এই যে ফোকাস দূরত্ব, একটা যে কোনো একটা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ইউ, মানে দর্পণ হতে বস্তুর দূরত্ব, ভি দর্পণ হতে বিম্বের দূরত্ব, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা জানো? সেই সম্পর্কটা হচ্ছে 1/f। ঠিক আছে, 1/f ইকুয়াল টু হচ্ছে হলো 1/u প্লাস 1 কি ভি। এই সম্পর্কটা প্রযোজ্য। এবার আমাদেরকে গত ক্লাসে আমি অফলাইনেও বলেছিলাম, আবার এখন অনলাইনে বলছি, মনে রাখবে আমাদের এই যে এফ এর ভ্যালুটা, যদি আমাদেরকে এটা কি ধরনের দর্পণ বলে দেয়, উত্তল নাকি অবতল, মনে রাখবে অবতল দর্পণের জন্য এফ হবে কেমন? পজিটিভ। এফ কেমন? পজিটিভ, মানে ধনাত্মক। আর উত্তলের জন্য কেমন হবে বলতো? এফ হবে নেগেটিভ। এফ কেমন হবে? নেগেটিভ। মানে এই সূত্রের মধ্যে বসানোর সময় সব সময় বস্তু বিম্বের সামনে রাখা হয়, সরি, বস্তু দর্পণের সামনে রাখা হয়। এই জন্য ইউ হবে হচ্ছে হলো সব সময়, সর্বদা ধনাত্মক। এটা কি? সর্বদা ধনাত্মক। আচ্ছা, এটার মান সর্বদা ধনাত্মক। আর ভি, ভি দুই রকম হতে পারে, ভি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। বাস্তব বিম্বের জন্য হচ্ছে হলো টোটাল কথা হচ্ছে হলো, বাস্তব বিম্ব তো দর্পণের কোথায় গঠিত হয় বলতো? সামনে গঠিত হয়। তাহলে বিম্ব যদি দর্পণের সামনে হয়, তাইলে হচ্ছে হলো কি এই ভি পজিটিভ হবে। ভি কেমন হবে? পজিটিভ। তাহলে বাস্তব বিম্বের জন্য, বাস্তব সবসময় মনে রাখবা, বাস্তব বিম্ব দর্পণের সামনে, আর অবাস্তব বিম্ব দর্পণের পেছনে গঠিত হয়। বাস্তব বিম্বগুলো হয় উল্টো, বাস্তব বিম্বগুলো কেমন? উল্টো। অবাস্তব বিম্বগুলো কেমন হয়? সোজা। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। বাস্তবের জন্য হচ্ছিল ভি কেমন হবে? পজিটিভ। আর অবাস্তবের জন্য, অবাস্তব বিম্ব যদি হয় তখন ভি হবে নেগেটিভ। কথা কি ক্লিয়ার? এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা তুলনামূলক আমাদের জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। এরপরে আসো, এখানে আমরা বিবর্ধন, বিবর্ধন বলে একটা জিনিস আছে। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হলো আমি বস্তুর তুলনায় বিম্বটাকে কিরকম দেখব, বড় দেখব নাকি ছোট দেখব। তাইলে বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে হলো, দেখো বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে হলো বিম্বের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে হলো বস্তুর দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এই যে এটাকে প্রকাশ করে বিবর্ধন, ইংলিশ হচ্ছে ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশন থেকে আসছে এম ইকুয়াল টু হচ্ছে হলো বিম্বের দৈর্ঘ্যটাকে যদি এল প্রাইম ধরি, বস্তুর দৈর্ঘ্য এল ধরি, তাহলে সূত্র দাঁড়াবে এরকম। এখান থেকে এম এর মান, আচ্ছা এই যে এল প্রাইম বিম্বের দৈর্ঘ্য যদি এল এর চেয়ে ছোট হয়, তাহলে এই এম এর মান আসবে একের চেয়ে কম। তার মানে কখনো যদি এম এর মান একের চেয়ে কম পাও, তাইলে বুঝবা যে হচ্ছে হলো বস্তুর তুলনায়
বিম্বের দৈর্ঘ্য ছোট, অর্থাৎ সেক্ষেত্রে বিম্বটা হচ্ছে খর্বিত। আমরা যেখানে যেখানে গতকালকে রশ্মি চিত্র যেগুলো পড়ছিলাম, মানে গত ক্লাসে অফলাইনে যে রশ্মি চিত্র, সেখানে আমরা যা যা বলছিলাম যে হচ্ছে খর্বিত, তার মানে সব জায়গায় এম এর মান একের চেয়ে কম হবে, মানে এল এর চেয়ে এল প্রাইমটা ছোট হবে। আর যেখানে যেখানে বলেছিলাম স্যার হচ্ছে হলো কি বিবর্ধিত হবে, তার মানে হচ্ছে এল প্রাইমটা বড় এলটা ছোট, মানে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বিম্বটা বড় দেখা যায়, সেখানে এম এর মান কি হবে, একের চেয়ে বড় হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, কখনো যদি এল প্রাইম মানে বিম্ব এবং বস্তু, যেমন আমরা পড়ছি অবতল দর্পণে, গত ক্লাস অফলাইনে দেখছি, তোমাদেরকে আমি একটা শীটও দিছি, শীটের মধ্যে খুললেই দেখবা সিতে বক্রতার কেন্দ্রে, অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে যদি আমরা বস্তু রাখি, বিম্ব বক্রতার কেন্দ্রে গঠিত হয়, সেক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি হয় বলতো, সমান হয়, তাই না? বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য যখন সমান হবে, মানে এল প্রাইম এবং এল সমান হবে, তখন কাটাকাটি চলে যাওয়ার পরে এম হবে কত, 1। এবং আরো একটা জিনিস আছে, সমতল দর্পণে, সমতল দর্পণ যেটা উত্তোলনা অবতলনা সমতল, হ্যাঁ, বা আমাদের বাসার যে আয়না আছে সেগুলা, সমতল দর্পণে কিন্তু বিবর্ধন এক হয়, বিম্ব এবং হচ্ছে বস্তুর দৈর্ঘ্য কি পরস্পর সমান হয়। মনে থাকবে, এগুলো মাথায় রাখবে, তাহলে হচ্ছে সৃজনশীল সলভ করতে আমাদের ইজি হবে। এই বিবর্ধন বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে হলো তোমরা দেখবে ওই যে ইউ এবং ভি থেকে বের করা যায়। বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। কি বলতো, বিবর্ধন মাইনাস ভি বাই ইউ। এই সূত্র থেকেও তুমি হচ্ছে বিবর্ধন বের করতে পারবে। তোমাকে যখন কখনো যদি বিবর্ধন বের করতে বলে, তুমি এটা দিয়ে করবে, কথা ক্লিয়ার? বিবর্ধন এই সূত্র দিয়ে করবে। কিন্তু স্যার অনেক সময় দেখবা কোথাও কোথাও বিবর্ধন ইকুয়াল টু এই যে মাইনাস ভি বাই ইউ এটা লেখা আছে, এবার মডুলাস দেওয়া আছে। এই মডুলাসকে আমি অতটা প্রেফার করি না। আমরা ভি ইউ কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে এগুলো জানি, এবং ওই অনুযায়ী মানে বাস্তব অবাস্তবের ক্ষেত্রে খেয়াল করিও। তখন আমরা চলো আমাদেরকে যদি বলে বিবর্ধনের মান কত, তখন হচ্ছিল কি মডুলাস নিব, বিবর্ধনের মান কত বলে। আর যদি শুধু বিবর্ধন বলে, এখানে মাইনাস দিয়ে নিব, মাইনাস দিয়ে নেওয়ার পর এম এম কি আসতে পারে, মাইনাসও আসতে পারে, এম প্লাসও আসতে পারে। এম প্লাস আসার অর্থ হলো বিম্ব সোজা, বিম্ব সোজা, বিম্ব কি বলতো সোজা। আর এম মাইনাস আসবে, এর অর্থ হলো বিম্ব হচ্ছে হলো কি, এম যদি মাইনাস আসে তাহলে বিম্ব হবে উল্টো, বিম্ব কি হবে উল্টো। এই তো এগুলো বুঝে গেলে আমাদের অতটা কঠিন না। তাহলে এম ধরো -3 আসছে, তখন বলবো বিবর্ধন হচ্ছে হলো 3, মানে বস্তুর তুলনায় বিম্ব 3 গুণ হবে, সেক্ষেত্রে কি মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিম্বটি কি উল্টো হবে। উল্টো মানেই তো কি বাস্তব বিম্ব, উল্টো কি বাস্তব। আর বিম্ব যদি সোজা হয় তাহলে এটা কি অবাস্তব, তাই না? অবাস্তব বিম্বের ক্ষেত্রে দেখবে এম পজিটিভ আসতেছে। ওকে, বুঝা যাচ্ছে নি? সবাই মনোযোগ দিস, না বুঝলে হচ্ছে হলো কি এত কষ্ট করে ক্লাস নেওয়ার কি দরকার, তাই না? বুঝান, যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাও, সমস্যা নাই। ভাইয়ার চেষ্টা করবো হচ্ছে আবার কমেন্টে রিপ্লাই, তবে কমেন্টে না রিপ্লাই করে তোমরা হচ্ছে হলো কি ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করিও, হোয়াটসঅ্যাপে তো নাম্বার দেওয়া আছে তোমাদেরকে। এবার আসো, আমরা যখন অঙ্ক করব বিভিন্ন সময় দেখবা যে এই সূত্রের মধ্য থেকে আমাদের এম নিয়ে এখানে এম বসানো লাগতেছে। তো এখানে এই সূত্র থেকে যদি এম নিয়ে বসাই, তাহলে এখান থেকে নিয়ে বসাবা, তখন শুধু মান নিয়ে বসাবা। এই যে এখান থেকে যদি বিবর্ধন নিয়ে কখনো এই সূত্রের মধ্যে বসাতে হয়, তখন সেটা কি শুধু মান নিবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাইতে পারি তো নাকি? মানে আমি আশা করি চলো সবগুলো জিনিস বলে ফেলতে পারছি। এর চেয়ে বেশি আরো ডিটেলস অনেক সুন্দর করে আরো হচ্ছে বিস্তারিত পড়া যাবে, আমরা ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, চেষ্টা করি হচ্ছে কি এখানে যেতে। দেখা এই যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোনো আয়নার 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ঠিক আছে, কোন আয়নার, এবং এই আয়নাটা খেয়াল করো কি ধরনের আয়না, কিছু কি বলছে? বলে নাই। এটা হচ্ছে আয়না মানে হচ্ছে তো দর্পণ। এখন এটা হচ্ছে এত ফোকাস দূরত্ব বিশিষ্ট, যেহেতু এটা প্লাস, আমি ধরে নিচ্ছি হচ্ছে এই আয়নাটা হচ্ছে অবতল আয়না। কি ধরনের? অবতল, যেহেতু এটা প্লাস ভ্যালু দেওয়া আছে। কিন্তু কোন আয়না বলছে, কোন ধরনের আয়না সেটা বলে নাই কিন্তু। তাহলে আমাদের এখানে হচ্ছে যদি হচ্ছে ধরি, অনেকে বলতে পারে স্যার একবার উত্তল ধরেন একবার অবতল ধরেন, হতে পারে, তুমি দুইভাবে করতে পারো, এখানে কোনোটা যেহেতু বলে নাই। তাইলে এই আয়নাটি অবতল হলে, আয়নাটি কি হলে বলতো, আয়নাটি অবতল হলে, অবতল হলে আমাদের এখানে চিন্তা করো এফ ইকুয়াল টু হবে কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, আয়নার সামনে 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখছে, ইউ হচ্ছে তাহলে কত, 8 সেন্টিমিটার। তো আমরা জানি, দেখো তো আজা মানে কি, বা আজানি মানে কি, আমরা জানি 1/f ইকুয়াল টু হচ্ছে কি 1/u প্লাস 1 কি ভি। আমাদেরকে আসলে ভিটাই বের করতে বলছে। দেখো প্রতিবিম্বের দূরত্ব মানে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা ভি বের করতে বলছে, তাহলে বা 1/f মাইনাস 1/u ইকুয়াল টু 1/v, বা 1/f এফ হচ্ছে হলো 10,
এই যে 1/8। দেখো এখানে যদি আমরা জিনিসটা চিন্তা করি কত আসে তোমরা দেখো, এটা আমি দেখতে পাচ্ছি বরাবর হচ্ছে হলো কি 1/v টা বা 1/v ইকুয়াল টু আসছে 0.025। তাহলে সুতরাং v ইকুয়াল টু কত আসে দেখো তো, আমি এটা দেখতে পাচ্ছি 40। এগুলো যেহেতু ইউ এবং ভি যেহেতু সেন্টিমিটার আসছে, এটা তাহলে 40। ও ভালো কথা, এটা মাইনাস আসছে, এটা মাইনাস, এখানে মাইনাস আসছে, আমি বিয়োগ করার পর দেখলাম মাইনাস। মাইনাস অর্থ কি? এর অর্থ হলো বিম্বটি দর্পণের কোথায়? পিছনে, অর্থাৎ অবাস্তব বিম্ব গঠিত হবে। কি? অবাস্তব বিম্ব গঠিত হবে এটা। তাহলে দর্পণের পেছনে কত? 40 সেন্টিমিটার দূরে। এটা তো হচ্ছে হলো, এটা আমরা কিন্তু গত ক্লাসে এই অবতল দর্পণে দেখো ফোকাস দূরত্ব হচ্ছে হলো কত? 8, 10, এর মধ্যে 8 সেন্টিমিটার। এর মনে আছে আমরা যে এরকম করছিলাম হচ্ছে হলো, দেখো তো ফোকাস দূরত্ব যদি হচ্ছে 10 সেন্টিমিটার হয়, তাহলে বলো 8 সেন্টিমিটার, দর্পণ থেকে 8 সেন্টিমিটারটা মানে কোথায়? এই 10 এর আগে, মানে এরকম ভিতরে কোথাও। এবং আমরা পড়ছি এখানে যদি বস্তু রাখি, মানে এফ এর আগে, যদি বস্তু রাখি, তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? দর্পণের পেছনে। এবং সেক্ষেত্রে কি? অবাস্তব বিম্ব তৈরি হবে। কি বিম্ব? অবাস্তব। এবং সেটা কেমন তৈরি হবে? সোজা বিম্ব, তাই না? এগুলো পড়ছিলাম না? এটা দেখেও কিন্তু এখানেও মিলতেছে। আর যদি হচ্ছে এই আয়নাটা যদি হচ্ছে কি হয় বলতো, ধরো আয়নাটি যদি উত্তল হয়, উত্তল হলে তখন এফটা হবে নেগেটিভ, তাহলে এটা হবে -10 সেন্টিমিটার। ঠিক আছে? এফ উত্তলের ক্ষেত্রে এফ কেমন? নেগেটিভ। এটা ইউ যদি ধরি, ইউ কত বলতো? 8 সেন্টিমিটার। তাইলে আমরা জানি আমাদেরকে ভি বের করতে হবে। আমরা জানি 1/f = 1/u + 1/v। তাহলে দেখো আমরা জানি, দেখো এখানে আগে হচ্ছে একটু কথা বুঝো। আমরা জানি উত্তল দর্পণের সামনে যদি বস্তু রাখো, আজকে পড়লাম একটু আগে যে বিম্ব তৈরি হবে হচ্ছে দর্পণের পেছনে এবং হচ্ছে কি এফ এর মধ্যে, মেরু এবং এফ এর মধ্যে। তাইলে দর্পণের যেহেতু পিছনে তৈরি হয়, তাহলে অবাস্তব বিম্ব তৈরি হয়। অবাস্তব বিম্বের জন্য ভি কেমন আসবে? নেগেটিভ আসবে। এটা আমরা এখান থেকেই দেখব। ঠিক আছে? দেখো এই যে 1/f, এটা কত দেখো তো, এই -10। কত বলতো? -10। এরপরে এটা -10 যদি হয়, বা আচ্ছা আমি এখন না বসে আর একটু পরেও তো মানটা বসাতে পারি, বা পরের লাইনে এসে 1/f - 1 বাই কত বলতো? 8। সরি 1/8 লিখে ফেলছি, এটা 1/u, এবার 1/v। তাহলে দেখো এটা আসলে 1/-10 বিয়োগ হচ্ছে হলো 1/8, তাহলে 1/v। তাহলে বা দেখি আমরা যদি করি যে সব তো মাইনাস এখানে, তাই না? 1/10, আমরা এটা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে 1/v = -225 এরকম আসছে। তো এটাকে যদি 1 করি, আমি দেখতে পাচ্ছি সুতরাং v = -4.45 সেন্টিমিটার। তার মানে মাইনাস আসার অর্থ হচ্ছে কি? অবাস্তব বিম্ব তৈরি হবে। এবং সেটা আমরা জানি উত্তল দর্পণে হচ্ছে সামনে বস্তু রাখলে পিছনে কি? অবাস্তব বিম্ব তৈরি হয়। ঠিক আছে? তো এটা যদি হয়ে যায় আমাদের, তাহলে অবাস্তব বিম্ব তৈরি এবং দর্পণ, এবং এটা দেখো ভিটা এমন আসছে 4.45 সেন্টিমিটার, যেটা হচ্ছে অবশ্যই ফোকাস দূরত্বের থেকে কম হবে। আমরা জানি হচ্ছে উত্তল দর্পণে বিম্বটা দর্পণের পেছনে তৈরি হয়। আজকে পড়ছি না স্যাররা? এই যে এখানে, এই যে উত্তল দর্পণের বিম্বটা পেছনে তৈরি হয়, তবে সেটা কি? এফ এবং সির মাঝখানে, অর্থাৎ হচ্ছে কি? এই যে এম এ, এই এটা হচ্ছে কি? এই এখান থেকে কথা বুঝিও, এই যে এইটুকু হচ্ছে এফ, তাই এফ এর ভিতরে হবে। তার মানে হচ্ছে ফোকাস দূরত্ব থেকে কম হবে বিম্বের দূরত্বটা। এবং সেটা দেখো মিলছে কিন্তু, এই যে মিলছে না? ফোকাস দূরত্ব হচ্ছে -10, সেখানে হচ্ছে এটা -4.45। তার মানে ফোকাসের আগেই হচ্ছে বিম্বটা তৈরি হয়েছে। তো কিন্তু মিললো। বুঝছো সবাই? বুঝতে হবে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, তাই না? এরপরে আসেন, যদি এরপরে এটা বলি, দেখো কোনো অবতল আয়না, এবার আয়নাটা বলে দিছে অবতল, তাহলে এখানে আর আমার ঝামেলা হইলো না, কোন ধরনের ধরে নেওয়া লাগতেছে না। কোনো অবতল আয়না থেকে 5 মিটার দূরে বস্তু রাখলে 5 মিটার দূরেই বাস্তব বিম্ব গঠিত হচ্ছে। আয়নাটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। ভাই 5 সেন্টিমিটার দূরে রাখলে 5 সেন্টিমিটার, তাহলে বাস্তব বিম্ব গঠিত হয়। তো বাস্তব বিম্ব অবশ্যই দর্পণের সামনে গঠিত হয়। তাইলে এখানে দেখো তো ইউ হচ্ছে কত? 5 মিটার,
এবং ভি হচ্ছে হলো তাও 5 মিটার। দর্পণ থেকে দেখো 5 মিটার দূরে বস্তু রাখছে, 5 মিটার দূরে বিম্ব তৈরি হয়েছে। যেহেতু বাস্তব বিম্ব তৈরি হয়েছে, ভি তাহলে পজিটিভ, তাই না? আর এফ অবতল যেহেতু, তাহলে এটা পজিটিভ আসবে। তার আগে একটু কথা বোঝো আমার, যে এটা তো অলরেডি বুঝে যাওয়ার কথা। বলো তো অবতল দর্পণের কোন অবস্থানে বস্তু রাখলে বিম্ব হচ্ছে হলো ওই অবস্থানেই তৈরি হবে? 5 মিটার দূরে বস্তু রাখছে, আমার 5 মিটারেই তৈরি হবে। কিভাবে, কোন অবস্থান এটা মনে আছে? বক্রতার কেন্দ্র। শুধুমাত্র বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে আবার বক্রতার কেন্দ্রে কি হয়? বিম্ব তৈরি হয়। গত ক্লাসে আমরা পড়েছিলাম না অফলাইনে? আশা করি সবাই বুঝতেছো, তাই না? এবার আসো আজা। আজা কি? 1/f ইকুয়াল টু 1 বাই কি f, 1/f ইকুয়াল টু 1/u প্লাস কি 1/v। তাহলে দেখো তো 1/5 প্লাস 1/5, তাহলে এটা হচ্ছে 5, 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2/5। তাহলে সুতরাং বলো তো f ইকুয়াল টু 5/2, অর্থাৎ হচ্ছে কত? 2.5 মিটার। অর্থাৎ এই দর্পণটার ফোকাস দূরত্ব হচ্ছে 2.5। আর আমরা জানি 2.5 এর ডাবল হচ্ছে তার বক্রতার ব্যাসার্ধ, মানে এটার ডাবল হবে মানে 5 মিটার বক্রতার ব্যাসার্ধ, এবং 5 মিটারটা হচ্ছে বক্রতার কেন্দ্রে অবস্থিত, এবং মিলে তো দেখো 5 মিটার। এটা যে ফোকাস আমরা জানি না, এটা বলছিলাম তো গত ক্লাসে, যে হচ্ছে f ইকুয়াল টু হচ্ছে r/2। তাহলে সুতরাং r ইকুয়াল টু কত? 2f না? তাহলে 2 ইনটু f, দেখো তো 2.5 ইকুয়াল টু 5, r5। আর বক্রতার ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা 5 মিটার, তাই না? যেটা ব্যাসার্ধ মেরু থেকে কেন্দ্র পর্যন্ত। তো ওইটাই, যেখানে দেখো 5 মিটার দূরে বস্তু রাখছে, তো আমি তো বলছিলামই যে কেন্দ্রে রাখলেই হচ্ছিল কি বিম্ব হচ্ছিল কি একই জায়গায় পাওয়া যাবে। আর এখানে বিবর্ধন বের করলেও কিন্তু এক পাবা, কারণ আমরা জানি বক্রতার কেন্দ্র বস্তু রাখলে কিন্তু বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে পরে ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি একটা আয়নার 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। আয়নার ফোকাস দূরত্ব নির্ণয় করো। আয়নাটি উত্তল না অবতল? কথা বুঝো। একটি আয়নার 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখছে, তাহলে ইউটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা নিয়ে কারো দ্বিমত নাই। ভি, এই যে দেখো 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। কত সেন্টিমিটার পেছনে? 60 সেন্টিমিটার। এখানে পেছনে যে বিম্ব গঠিত হয়েছে আয়নার পেছনে, তার মানে পেছনে অবাস্তব বিম্ব গঠিত হয়, আমরা জানি সব সময়। তাহলে এটা হবে ভি হচ্ছে কত বলো তো? -60 সেন্টিমিটার। বলো ঠিক কিনা? ঠিক আছে, এটা যদি হয় তোমরা চিন্তা করিও, কিন্তু এখান থেকে আয়নাটির ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। কি ফোকাস দূরত্ব? তাহলে আমরা জানি, সবাই খেয়াল করো, আমরা জানি 1/f ইকুয়াল টু হচ্ছে কি 1/u প্লাস 1 বাই কি v। তাহলে 1/u 20 প্লাস 1/60, এটা না? তো আমরা যদি এই জিনিসটা এখান থেকে চিন্তা করি, সবাই দেখি একটু। তো এটা হচ্ছে 60, আমি দেখতে পাচ্ছি 3, আর এটা মাইনাস, তো -1। তাহলে এটা হচ্ছে কত? 2/60। তাহলে সুতরাং f ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। তার মানে f কেমন আসছে বলতো? ধনাত্মক আসছে। f কেমন আসছে? ধনাত্মক। 60 সেন্টিমিটার পেছনে f ধনাত্মক আসছে হচ্ছে এর অর্থ হলো এই যে f কখন ধনাত্মক? অবতল দর্পণের। কি অবতল? কথা কি ক্লিয়ার? এই জন্য হচ্ছিল, দেখো এবারে মিলে কিনা লজিকটা একটু খেয়াল করো তোমরা। আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের জন্য যদি f যদি 60 হয়, এই যে 30, এটা যদি হচ্ছিল কত 30 হয়, তাহলে দেখো বস্তু রাখছে হচ্ছিল কি 20 সেন্টিমিটারের মধ্যে, মানে হচ্ছিল f এবং মেরুর মাঝখানে, তাহলে এখানে 20 সেন্টিমিটার রাখছে। তাহলে 20 সেন্টিমিটার রাখলে, এবং আমরা জানি তো যে হচ্ছিল এই ফোকাসের মাঝখানে যদি হচ্ছিল আমরা বস্তু রাখি মেরু এবং ফোকাসের মাঝামাঝি, তাহলে বিম্ব তৈরি হয় দর্পণের কোথায়? পিছনে, অবতল ক্ষেত্রে। তো দেখো না মিলছে তো, এই যে অবতল দর্পণ সেটা বললাম, সেটা মিলে নাকি? হ্যাঁ, দেখো ফোকাস কত? ফোকাস দূরত্ব 30, বস্তু রাখছি 20-এ, তাহলে বিম্ব তৈরি হচ্ছে কোথায়? 60 সেন্টিমিটার পেছনে। পেছনে দেখেই হচ্ছে কি অবাস্তব বিম্ব, সেটাই হচ্ছে কি -60 বসাইছি। ওকে, আচ্ছা, এরপরে আসেন এখানে দেখেন তো এটা কি বলছে? 0.10 ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল আয়না থেকে, উত্তল, তাইলে এফ ডিরেক্ট হচ্ছে এফ কেমন আসবে বলেন তো? এফ হচ্ছে এত ফোকাস দূরত্ব হচ্ছে এফ নেগেটিভ, তাহলে মানে 0.1 মিটার। আচ্ছা, একটি উত্তল আয়না থেকে এত দূরে, এটা কত দূরে? কিছু একটা দূরে ছিল। হ্যাঁ, উত্তল আয়না থেকে কিছু একটা দূরে, তাহলে ধরো হচ্ছে আমি জাস্ট সাপোজ ধরি কত দূরে, ধরো 0.15 মিটার দূরে, এটা ধরি টাইপারে এটা ভুল তুলছে, ঠিক আছে, 0.15 মিটার দূরে।
তাহলে ইউ ইকুয়াল টু ধরো 0.15 মিটার, হ্যাঁ এত মিটার দূরে একটা বস্তু রাখছে, বলছে প্রতিবিম্বের অবস্থান বের করো ভি। তো আমরা জানি, আগে বলো, উত্তল লেন্সের ক্ষেত্রে মানে দর্পণের ক্ষেত্রে, লেন্স করে ফেলতেছি বারবার, উত্তল দর্পণের ক্ষেত্রে বলো তো বিম্ব কোথায় তৈরি হয়? দর্পণের পেছনে। তাহলে ভি অবশ্যই কেমন আসবে? নেগেটিভ আসবে। দেখবা ভি কেমন আসবে? নেগেটিভ। তাহলে দেখো তো ভি যদি নেগেটিভ আসে, এই যে এটা বাস্তব নাকি অবাস্তব? এবং আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব তৈরি হয় পেছনে এবং সেটা অবাস্তব এবং সোজা, তাই না? তাহলে জানি তো, নাকি জানি না? সবাই জানি না? আচ্ছা, এবার আমরা জানি, দেখো আজা আজা কি বলতো স্যাররা? আজা হচ্ছে হলো 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস কি 1/v। তাহলে আমাকে 1/v বের করতে হবে, 1/f মাইনাস 1/u। 1/f 0.1 বিয়োগ হচ্ছে 1 বাই কত? ও ভালো কথা, এটা তো মাইনাস, মাইনাস না? আচ্ছা, এটা যদি মাইনাস হয়, এটা 1/f মাইনাস এটা ইউটা হচ্ছে এই পাশে আসার পর মাইনাস হয়ে গেল পয়েন্ট ধরো 15, এবং সেটা আমরা দেখি এটা কত আসে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। এটা হলো 0.3 দশাগু মাইনাস, আমি দেখতে পাচ্ছি হলো এই -3, এটা হচ্ছে মাইনাস 0.2, তো এরকম। তাহলে এটা হচ্ছে -5 ডিভাইড বাই হচ্ছে 0.3। তাহলে আমরা যদি করি উল্টে দিতে হবে, 1/v মানে হচ্ছে, সুতরাং v ইকুয়াল টু হচ্ছে 0.3 ভাগ হচ্ছে 5, এবং সেটা মাইনাস মাইনাস 0.06। দেখো তো স্যাররা, আমি তো বলেছি উত্তল দর্পণের ক্ষেত্রে ভি নেগেটিভ আসবে, কারণ হচ্ছিল ভি দর্পণটা বস্তুটা দর্পণের পিছনে, মিলছে, মাইনাস আসছে। আরেকটা বড় কথা হচ্ছে এটা এফ এর আগে হবে, তাহলে এফ এর চেয়ে কম হবে শিওর। দেখো তো এফ এর চেয়ে কম না, এফ হচ্ছে 0.1, যেটা সেটার কি, সেটা হচ্ছে কম, কিন্তু মিলছে না, তাই না? আচ্ছা, এটা বুঝছি সবাই? তাইলে এরপরে হচ্ছে যদি প্রবলেম থাকে চলে যাচ্ছি। দেখো 15 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল আয়নার সামনে কোথায় বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হবে? এখন 30 সেন্টিমিটার দূরেটা কোথায়, দর্পণের সামনে নাকি পিছনে, এটাই তো বলে নাই। কোথায় বস্তু রাখলে, এটা দুইটার কথা, ফোকাস যদি অবতল আয়নার সামনে বস্তু রাখছে, তাই না? তাহলে দেখি বিম্বটা কোথায় তৈরি হয়। ঠিক আছে, এই আমি অবশ্যই ফোকাস দূরত্ব যদি 15 হয়, এই তার মানে অবতল আয়নার সামনে কোথায় বস্তু রাখলে বিম্ব 30 সেন্টিমিটার দূরে। ফোকাস দূরত্ব যদি 15 হয়, তাহলে বক্রতার কেন্দ্র কোথায়? এর ডাবল না, তার মানে 30 সেন্টিমিটার হচ্ছে কি, এই 30 সেন্টিমিটার হচ্ছে বক্রতা ব্যাসার্ধটা। 30 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়েছে, এর মানে কি বলতো? এর মানে হলো বিম্ব কোথায় তৈরি হয়েছে বলতো? বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে। কোথায়? বক্রতার কেন্দ্রে। অনেকে বলবো স্যার বুঝলাম না, সবাই একটু দেখো স্যাররা, এটা আমার যদি হচ্ছে ফোকাস দূরত্ব, এই যে এফ, এফ এইটুকু যদি হচ্ছে ফোকাস দূরত্ব ছোট হাতের এফটা, এটা যদি হয় 15 সেন্টিমিটার, তো আমি বস্তু রাখছি 15 সেন্টিমিটারের ডাবল, মানে হচ্ছে এখানে কোথাও রাখছি 30 সেন্টিমিটার রাখছি, এটা পুরোটা হচ্ছে 30। এখানে 30-এ রাখার অর্থ কি? আচ্ছা বলো, ফোকাস দূরত্বে ডাবল হচ্ছে নাকি বক্রতার ব্যাসার্ধ? তাহলে এটা হচ্ছে সি বক্রতার কেন্দ্র, তার মানে হচ্ছে বিম্ব বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে। আর বিম্ব বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে মানে হচ্ছে, দেখো বিম্ব যদি এই পাশে হয়, বিম্ব বক্রতার কেন্দ্রে তৈরি হয়, তাইলে হচ্ছে বস্তু কোথায় রাখা হয়েছে? তো বস্তু আমরা তো এটা মুখস্থই জানি, বক্রতার কেন্দ্রে বিম্ব তৈরি হবে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে, তাই না? তাহলে এখানে দেখো এফটা হচ্ছে কত, এফ হচ্ছে 15 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার। এটা এটা হচ্ছে কোথায়, ভিটা কেমন হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ দর্পণের সামনেই, মানে বক্রতার কেন্দ্রে তৈরি হয়েছে। অনেকে বলবে স্যার পিছনে হইতে পারে না, কোথায় রাখলে পিছনে তৈরি হতে পারে না স্যার? আমরা জানি এই অবতল দর্পণে হচ্ছে এখানে, এটা এটা কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, কোথায় বস্তু রাখলে হচ্ছে কি পিছনে হয়? তো আমরা না জানি এখানে বস্তু রাখলে হচ্ছে কি, এই যে এফ এর ভিতরে রাখলে পেছনেও হতে পারে, তাই না? হইতে পারে না? পারে কিন্তু। তো এটা যদি এখানে রাখি, মানে এখানে রাখলে পিছনে, তখন তো কি ভিটা হবে অবাস্তব। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে বাস্তব, যদি প্রথমে একটা চিন্তা করি বাস্তব ধরে, কি ধরে? বাস্তব ধরে। তাহলে বলতো এই বাস্তব বিম্বের ক্ষেত্রে, কি ধরনের বিম্বের ক্ষেত্রে? বাস্তব বিম্বের ক্ষেত্রে। মানে ধরো 30 দর্পণের 30 সেন্টিমিটার সামনে বিম্ব তৈরি হয়েছে, তখন তখন বলতো এখানে এফটা হবে তো 15 সেন্টিমিটার, তারপর হচ্ছে ভিটা হবে হচ্ছে পজিটিভ বললাম, ঠিক আছে? তাহলে এখানে আমি ডিরেক্ট লিখি 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/v। দেখো বাস্তবে, বা আমার দরকার কি বলতো? ইউ।
তাহলে 1/f মাইনাস 1/v ইকুয়াল টু 1/u, বা 1/f মানে কত 15, 1/v মানে হচ্ছে কত 30, তাহলে 1/u। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, বা এটা কত আসবে বলতো, আমি যদি হচ্ছে হলো লসাগু করি তাহলে এটা 30, তো তাহলে এটা 2 মাইনাস 1 1/u, তাহলে এটা হচ্ছে 1/30 এই 1/u। তাহলে সুতরাং বলো u ইকুয়াল টু কত 30 সেন্টিমিটার। u 30 সেন্টিমিটার মানে কোথায়, এখানেই, এই যে আমি এটা বললামই, বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে কোথায়, বক্রতার কেন্দ্রেই আবার কি বিম্ব তৈরি হবে, তাই না? আচ্ছা, এবার যদি হচ্ছিল আমরা এই যে এফ এবং মেরুর মাঝখানে রাখি, তাইলে তো বিম্বটা না পিছনে তৈরি হবে। তো ধরি দূরত্বটা হচ্ছে পিছনের কোথাও, মানে 30 সেন্টিমিটারটা পিছনে, তাইলে সেই ক্ষেত্রে অবাস্তব বিম্ব তৈরি হবে। অবাস্তব বিম্বের জন্য এই অবাস্তব বিম্বের জন্য অবাস্তব বিম্বের জন্য তোমার হচ্ছে হলো ইয়াটা কোথায় হবে, তোমরা আমাকে একটু বলো তো। অবাস্তব বিম্বের জন্য আমাদের এই যে বস্তুটার অবস্থান কোথায় রাখবো, মানে এখানে কোথাও রাখলে পিছনে দেখি পাওয়া যায় কিনা। তাহলে আমরা জানি 1/f ইকুয়াল টু কি 1/u প্লাস 1 কি। এবার আসো, এটা আমার বাইর করতে হবে ইউ, তো 1/f ওইটা 1/v এবং হচ্ছে 1 এভাবে ইউ, এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এবার মনে রাখতে হবে 1 এটা হচ্ছে হলো কত 15 সেন্টিমিটার মাইনাস 1 এবার যেহেতু আমি ধরতেছি দর্পণের পিছনে 30 সেন্টিমিটার দূরে, তাইলে হচ্ছে ভিটা হবে নেগেটিভ, মানে অবাস্তব বিম্বের জন্য আর কি, অবাস্তব, এই যে অবাস্তব বিম্বের জন্য ভি নেগেটিভ -30, দেখো তাহলে 1/u, বা দেখি তো এরকম আসে কিনা কিছু, 1/15 এটা হচ্ছে প্লাস 1 এখন 30 ইকুয়াল টু 1/u, বা হচ্ছিল তখন আমি দেখতে পাচ্ছি 30 2 প্লাস 1 ইকুয়াল টু 1/u, বা হচ্ছিল 3 ডিভাইড বাই হচ্ছে 30 ইকুয়াল টু 1/u। আমাদেরকে দেখো তাহলে এবার এখান থেকে 1 করলে, সুতরাং u ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো 30 ডিভাইড বাই 3 অর্থাৎ 10 সেন্টিমিটার। তার মানে আমি যদি দর্পণ থেকে, এই দর্পণের হচ্ছে হ্যাঁ দর্পণ থেকে আমি 10 সেন্টিমিটার দূরে এখানে বস্তু রাখি, তাইলেও কিন্তু 30 সেন্টিমিটার দূরে পিছনে একটা অবাস্তব বিম্ব পাবো আমরা। দুটোটাই বের করে দেখাতে হবে। আমার এখানে বলে নাই বাস্তব নাকি অবাস্তব বিম্বের কথা। দর্পণ থেকে দূরত্ব বাস্তব, আমরা জানি অবতল দর্পণের বাস্তব অবস্থা দুটোটাই পাওয়া যায়, তাহলে দুটোটাই বের করে দেখাতে হবে। দুটোটা দুইটা ক্ষেত্রেই হচ্ছে হলো কি, বস্তু কোথায় কোথায় রাখলে, এই বস্তু যদি আমি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখি, মানে বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে কিন্তু বাস্তব বিম্ব পাবো। আর যদি হচ্ছিল দর্পণের থেকে এবং মেরু এবং এফ এর মাঝখানে যদি হচ্ছিল মানে দর্পণ থেকে 10 সেন্টিমিটার এদিকে রাখি, তাহলে অবাস্তব 30 সেন্টিমিটার পিছনে অবাস্তব বিম্ব পাবো। অবাস্তব বিম্ব সোজা হয়, বাস্তব বিম্ব কেমন হয়, উল্টো হয়। এবার আসেন তো এরপরে দেখো, 1 মিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল আয়নার, তাহলে বক্রতার ব্যাসার্ধ আর, আর দেওয়া আছে, সবাই দেখো কি দেওয়া আছে, সবাই বুঝতেছো কি দেওয়া আছে, আর, আর হচ্ছে 1 মিটার। তাহলে এফ কত হবে, এফ ইকুয়াল টু আর বাই 2 আমরা জানি তো, তাহলে 1 ডিভাইড বাই 2 মানে 0.5 মিটার। এটা আমি লাগবে কি লাগবে না জানি না, এমনি বের করে রাখছি। এবার দেখো অবতল আয়নার, তাহলে মেরুবিন্দু হতে 1 মিটার দূরে বস্তু রাখছে, 1 মিটার দূরে বস্তু রাখছে, তার মানে বক্রতার কেন্দ্রে রাখছে ভাই, ব্যাসার্ধ 1 মিটার বস্তু রাখছে, তাহলে হচ্ছে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু 1 মিটার। আমারে বলছে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। তো এফ যদি, এটা যেহেতু অবতল দর্পণ, তাহলে এটা ছিল পজিটিভ, ঠিকই আছে। তো আমরা জানি এবং আমরা জানি ভাই, এটা যদি বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখে, বস্তু যদি কোথায় রাখে, বক্রতার কেন্দ্রে রাখে, বক্রতার কেন্দ্রেই কি তৈরি হবে, বিম্ব তৈরি হবে, এবং সেটা উল্টা তৈরি হবে, তাই না, আমরা জানি তো। আচ্ছা, আমরা জানি এই যে এই 1/f ইকুয়াল টু দেখো তো 1/u প্লাস 1/kp, তাহলে আমরা বাই করব হচ্ছে v এর ইয়াটা 1/f, দেখো ইকুয়াল টু 1/u প্লাস, সরি 1/f মাইনাস 1/u ইকুয়াল টু 1/v। তাহলে 1/f হচ্ছে হলো 0.5 মাইনাস 1/1 ইকুয়াল টু 1/v। তো আমি যদি দেখি এখান থেকে, এটা 0.5 দিয়ে 1 কে ভাগ করলে 2, 2 মাইনাস হচ্ছে হলো 1 ইকুয়াল টু হচ্ছে 1/v, বা 1 ইকুয়াল টু 1/v। সুতরাং v ইকুয়াল টু কত 1, অর্থাৎ বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান কি হবে বলতো, একই হবে। এই যে দেখো আমি বলছিলামই সেটা, দেখো বক্রতার ব্যাসার্ধ 1 মিটার, তার মানে হচ্ছে বক্রতার কেন্দ্রে বস্তু রাখছে, বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব বক্রতার কেন্দ্রে তৈরি হয়, আর বক্রতার কেন্দ্রে বস্তু এবং বিম্বের দৈর্ঘ্য পরস্পর সমান হয়, দেখো, এবং দূরত্ব হচ্ছে এই যে ইউ এবং ভিও সেম আসছে। এবার আসো দেখো
ইউটা হচ্ছিল দর্পণ থেকে হচ্ছে বস্তুর দূরত্ব, আর বিম্বের দূরত্বটা হচ্ছে দর্পণ থেকে দাও ভি, এটা। এখন আসেন স্যার বলছে অবস্থান, তাহলে অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। ভি যেহেতু কোথায় 1 মিটার, তাহলে বক্রতার কেন্দ্রে। প্রকৃতি কেমন হবে বলতো? প্রকৃতি প্রকৃতি হবে যেহেতু ভি কেমন আসছে? পজিটিভ আসছে, তাহলে বাস্তব। আর বাস্তব বিম্ব কেমন হয়? উল্টো, তাহলে বাস্তব এবং উল্টো। বুঝেন নাই? বুঝতেছেন নি? বুঝিস ভালো করে। যারা এগুলো আগে করিসনি তারা একটু ভালো করে বুঝে বুঝে করিস, আর যারা করেছিস তাদের তো এগুলো দরকার নাই খুব একটা, তাই না? এবার আসো আমাদের এখানে কোন আয়নায় 0.2 মিটার দীর্ঘ একটি একটি বস্তুর, বাস্তব না, বস্তুর বিবর্ধন এত হলে বিম্বের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আয়নার দৈর্ঘ্য আয়নায় এত দৈর্ঘ্যের বস্তু, তাহলে বস্তুর দৈর্ঘ্য আমরা জানি 0.2 মিটার, আর বিবর্ধন m ইকুয়াল টু হচ্ছে 0.56 মিটার। বিম্বের দৈর্ঘ্য কত, মানে এল প্রাইমটা কত? তো আমরা জানি কি বলতো, বিবর্ধন m ইকুয়াল টু এল প্রাইম ডিভাইড বাই এল। তাহলে সুতরাং এল প্রাইম ইকুয়াল টু m ইনটু এল। m কত? 0.56 কিন্তু এল হচ্ছে হলো 0.2। তাহলে দেখো 1.12 মনে হয়, পয়েন্ট না সরি 0.56 ইন্টু হচ্ছে হলো 0.2, এটা হচ্ছে হলো 0.112 মিটার। তার মানে বস্তুর দৈর্ঘ্য ছিল এটা। আর বিবর্ধনটা দেখো একের চেয়ে কম, এর মানে অবশ্যই বোঝা যাচ্ছে বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে, এবং সেটাই দেখা যাচ্ছে। এই যে বস্তুর দৈর্ঘ্য ছিল এটা, বিম্ব দৈর্ঘ্য ছিল এটা, বিম্ব দৈর্ঘ্যটা কিন্তু ছোট, দেখছো? সোজা, একদম সোজা ছিল এটা। এরপর এখানে দেখি একটি অবতল আয়নার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করে দেখা গেল লাঠিটির রৈখিক বিবর্ধনের মান 1.7। আয়নে রৈখিক বিবর্ধন কেন বলে? কারণ কৌণিক বিবর্ধন বলে একটা রাশি আছে, যেটা ইন্টারগ্রেডে তোমরা পাবা, ঠিক আছে? এখানে হয়তো নাই আর কি। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটাও তো সোজা, এল প্রাইম বের করতে বলছে, এখানে এল দেওয়া আছে, এটা এল, এটা এম দেওয়া আছে, একটু আগে যেটা দিয়ে করলাম এম ইকুয়াল টু এল প্রাইম এই এল, তাহলে সুতরাং এল প্রাইম ইকুয়াল টু এম ইনটু এল। এম কত? 1.7, এল কত? 10 সেন্টিমিটার, তাহলে এটা কত? 17 সেন্টিমিটার। বিবর্ধন একের চেয়ে বড়, এর মানে হচ্ছে বিম্বটা বড় হবে, ঠিক আছে? এই যে দেখো 17 সেন্টিমিটার, বস্তু হচ্ছে 10 সেন্টিমিটার আর বিম্ব হচ্ছে কত? 17 সেন্টিমিটার। এরপরে কি আমরা যেতে পারি, একটু অবতল আয়নার বক্রতা, আয়নারি লিখছে, আয়নার, তবে আয়নার বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। কত? 30 সেন্টিমিটার। আয়না হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, বক্রতার ব্যাসার্ধ যদি 30 হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে বলো? 15। তাহলে 20 দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখছে, মানে ফোকাসের বাইরে রাখছে, তাহলে এফ ইকুয়াল টু দাঁড়াও আর আর ডিভাইড বাই 2, তাহলে এটা 15 সেন্টিমিটার। আর বস্তু দূরত্ব ইউ রাখছে হচ্ছে হলো এই 20 সেন্টিমিটার। আর যেহেতু অবতল আয়না, এফটা পজিটিভ হবে, ঠিকঠাক আছে। বলছে প্রতিবিম্বের আকার, প্রকৃতি এবং বিবর্ধন নির্ণয়। এটা আকার প্রকৃতি হবে না মনে হয়, এটা খুব সম্ভবত হচ্ছে হলো অবস্থান হবে, এটা অবস্থান। তুমি বলো স্যার না আকার হইতে পারে না, হ্যাঁ অলরেডি তো এখানে বিবর্ধন বলছো, তো তাহলে বিবর্ধন মানেই তো আকার বুঝায়, তাহলে এখানে এই জন্য বিবর্ধনটা আছে, তার মানে এটা হচ্ছে অবস্থান হওয়ার কথা ছিল, মানে ভি বের করতে বলছে। তো আমরা জানি হচ্ছে হলো 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/v, তাহলে এখান থেকে ভি বের করা যাবে না? অবশ্যই। দেখো আমি জানি হচ্ছে হলো অবতল দর্পণে হচ্ছে হলো ফোকাস পর্যন্ত বস্তু রাখলে, ফোকাসের তো প্রধান ফোকাসে যদি বস্তু রাখো তাহলে তুমি সেটা অসীমে দর্পণের পিছনেও হতে পারে, দর্পণের সামনেও হতে পারে, এটা গতকালকে পড়াইছি, ইভেন তোমাদেরকে যে শীট দিছি সেখানেও আছে। কিন্তু যদি কোথায় হয় বলতো, যদি দর্পণের এই সামনে, মানে আমি যদি এফ এর আগে যদি রাখি, তাহলে অবশ্যই বস্তু কোথায় তৈরি হবে? দর্পণের সামনেই তৈরি হবে, এবং সেটা আমরা জানি বাস্তব বিম্ব পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখবা যে হচ্ছে হলো এখান থেকে এফটা বিটা কেমন আসবে? পজিটিভই আসবে, মাইনাস 1/u ইকুয়াল টু 1/, তাহলে বলতো এটা 1 বাই কত? এই এফটা হচ্ছে 1/15 মাইনাস 1/20, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1/v, বা হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো 60, এটা হচ্ছে 4, বিয়োগ হচ্ছে হলো 3 ইকুয়াল টু হচ্ছে হলো 1/v। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো বা 1 ডিভাইড বাই হচ্ছে হলো 60 1/v। তাহলে সুতরাং v ইকুয়াল টু কত বলতো? 60 সেন্টিমিটার। অর্থাৎ দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে হচ্ছে হলো কি বিম্ব তৈরি হবে, ওকে? এবং সেটা পজিটিভ আসছে, দেখো পজিটিভ আসার অর্থই হলো বাস্তব বিম্ব তৈরি হবে। এখন বলছো প্রকৃতি, তাহলে প্রকৃতি হবে কি বলতো? যেহেতু ভি পজিটিভ তাহলে বলবা যে হচ্ছে কি বাস্তব বিম্ব, এবং উল্টো বাস্তব বিম্ব কেমন হয়? উল্টো। তাহলে বাস্তব এবং কি
প্রকৃতি, বাস্তব ও উল্টো। আচ্ছা, আর কি এখন কি বের করতে বলছে? বিবর্ধন। তো আমরা জানি বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। এখন এখানে দেখো ভি কত 60, তাহলে বসাই মাইনাস, আমি কিন্তু মডুলাস চিহ্ন দেই না, আমি এভাবেই করব, আমি সবসময় এটা দিয়ে করব, তবে শুধুমাত্র মডুলাস দিব যদি এখান থেকে এমনি ওই এল প্রাইম বাই এল এর সূত্রের মধ্যে বসাতে হয় তখন। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এই জিনিসগুলো যদি চিন্তা করি, মাইনাস ভি, সবাই খেয়াল করে ভি, এই ভিটা হচ্ছে কত 60 সেন্টিমিটার, কত 60, এটা যদি 60 হয়, এরপরে দেখো তো ইউ কত, ইউ হচ্ছে 20 সেন্টিমিটার, এই যে ইউ যদি 20 হয় তাহলে দেখো তো -3, এই -3 এর অর্থ কি তোমরা আমাকে বলো? স্যার বিবর্ধন নেগেটিভ হয় কেমনে? হয় ভাই হয়, মাইনাস আসার অর্থ হলো বিম্ব হচ্ছে যদি এটা মাইনাস আসে, এম যদি মাইনাস আসে এর অর্থ হলো বিম্ব উল্টো, বিম্ব কি উল্টো। আর যদি হচ্ছে কি এম পজিটিভ আসে তাহলে বুঝবা যাচ্ছে উল্টো মানে হচ্ছে বাস্তব, উল্টো এবং বাস্তব। আর আবারও বলছি এম মাইনাস আসার অর্থ কি, এটা উল্টো বুঝাবে, উল্টো বিম্ব বুঝাবে, ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে আমরা এই এম মাইনাস থেকে এটা বুঝে যাবো সবসময় উল্টো, এম যদি প্লাস আসে তাহলে বুঝবো হচ্ছে কি সোজা। আমি তোমাদেরকে এখানে বলছিলাম কিনা জানি না, দেখি আমি শুরুর দিকে একটা জায়গায় এম এর এরকম লিখছিলাম, তো এম প্লাস মাইনাস হবে, দেখি বলছি কিনা। এই যে কোথায় জানো, এই যে এম বলছি যদি নেগেটিভ হয়, এই যে বিম্ব উল্টো, দেখছো এম নেগেটিভ হলে কি বিম্ব উল্টো হবে, এটা বলছিলাম না, এটাই হচ্ছে এখন আসছে যে আমাদের ভাই। তার মানে আমি প্রথম পৃষ্ঠায় সব বলছি তোমাদেরকে, এখন তোমাদের কাজ হচ্ছে কি এগুলাকে প্র্যাকটিস করে করে হচ্ছে কি এই আয়ত্তে আনা। এবার দেখো এটা তাহলে ক্লিয়ার সবার কাছে। দেখো আমাদের অবস্থান বের করছি, প্রকৃতি বের করছি, বিবর্তন বের করছি। এখানে আসো বলছে ফোকাস দূরত্ব বিশিষ্ট, কত ফোকাস দূরত্ব বিশিষ্ট, এটা তো এখানে নাই। আমি যে বই থেকে প্রশ্ন তুলছি সেই বইটা কোথায় রাখছি, একটু দাঁড়াও, আমি এটা হচ্ছে দেখতে হবে এটা কত, নইলে একটা বই থেকেই তুলছি প্রশ্নটা, বই এখানে আছে, এটা হচ্ছে দেখি, এটা 0.15, কত বলো তো 0.15, এই যেটা 0.15 মিটার, তাইলে তো হয়ে যাবে এখন। তো এই 0.15 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নার সামনে কোন বস্তু, অবতল যেহেতু তাহলে এফ পজিটিভ, এফ কেমন পজিটিভ, মানে 0.15 এটা পজিটিভ। একটি অবতল আয়নার সামনে কোন বস্তু রাখলে 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব আয়নার পেছনে উৎপন্ন হয়, আয়নার পেছনে বা অবাস্তব প্রতিবিম্ব, তার মানে তোমার এখানে বলে দিছে যে ভি কেমন নেগেটিভ, বুঝিও 5 গুণ বিবর্ধিত হয়েছে, কি 5 গুণ বিবর্ধিত, তাহলে এম কত 5, তার মানে অবাস্তব বিম্ব হয়েছে মানে ভি নেগেটিভ। তাহলে আমরা জানি বলো আমারে বলছে হচ্ছে বস্তুটির অবস্থান মানে ইউ বের করতে বলছে, আমরা জানি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ না, এখানে তুমি ভি মাইনাস বসাবে না, এখান থেকে আমরা ভিটা দেখো এম কত, এই যে এম হচ্ছে 3, সরি 5, এম 5, দেখো এম 5, এম 5 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু মাইনাস 5 ইউ, বলো এই কথাটা খাটে, তার মানে ভি নেগেটিভ, এবং এটাই বলতেছি যে হচ্ছে দর্পণের পেছনে যেহেতু অবাস্তব বিম্ব তৈরি হয়েছে ভি নেগেটিভ হবে, এবং এখান থেকে সেটাই প্রমাণিত হচ্ছে বিবর্ধনের সূত্র থেকে। এইবার আসো যদি হচ্ছে এই এটা হয়, এরপরে আমাদেরকে হচ্ছে আমরা জানি যা 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস কি 1 বাই ভি না, তাহলে আমাদেরকে তো বাই করতে হবে ইউ, তাহলে 1 বাই এফ দেখো ইকুয়াল টু হচ্ছে 1 বাই ইউ প্লাস এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি না মাইনাস 5 ইউ, তাহলে দেখো তো এটা এরকম দর্পণ অবতল আয়না, ঠিক আছে। এবার দেখো ইউ এটা 5 ইউ, 5 ইউ যদি হয় তাহলে এটা হলে 5, এটা হবে মাইনাস 1, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 4 বাই 5 ইউ বা 1 বাই এফ, তাহলে সুতরাং বলো তো এফ ইকুয়াল টু 5 ইউ ডিভাইড বাই কত 4, মানে 1.25 ইউ, মনে হয় নাকি ভুল হচ্ছে, 5 ভাগ 4 তো 1.25 ইউ, আমাদের এফ এটা বের হইলো, আমার তো ইউ বের করতে বলছিল, ও আচ্ছা আমি তো উল্টা একটু কিচ্ছা কাহিনী এখানে, স্যার 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 আমাদের এফটা লাগবে না তো, এফ দেওয়া আছে, তো এই যে এফ দেওয়া আছে, ইউ বের করতে বলছে, তাহলে ইউ তো এখান থেকে বের করা যাবে তাই না, তো ইউ বের এটা এটা অনেকে মনে করবে এটা মনে হয় ইউ এটা 4,
তাহলে এখান থেকে ইউ বাইর করলে দেখো তো আমরা কি পাবো এটা থেকে, যে বা 5u ইকুয়াল টু হচ্ছে হলো কত 4f। তো সুতরাং ইউ ইকুয়াল টু হবে হচ্ছে হলো 4f ডিভাইড বাই কত 5। তাহলে 4 ইনটু পয়েন্ট কত 15 ডিভাইড বাই হচ্ছে হলো 5। তো আমরা দেখি হচ্ছে হলো এটা কি কত আসে দেখো তো 5টা 0.15 ইনটু 4 ভাগ হচ্ছে হলো 5। আমি দেখতে পাচ্ছি 0.12 মিটার। অর্থাৎ দর্পণ থেকে যদি হচ্ছে হলো তুমি দেখো দর্পণ থেকে হচ্ছে হলো দর্পণের সামনে যদি 0.12 দর্পণ থেকে 0.12 মিটার সামনে বস্তুটা রাখো, তাহলে হচ্ছে হলো কি 5 গুণ বিবর্ধিত দর্পণের পিছনে অবাস্তব বিম্ব পাওয়া যায়। কথা কি ক্লিয়ার? সোজা, কিন্তু একটু হালকা চিন্তা করে আনসার করতে হবে আর কি। এরপরে দেখো আর কিছু প্রশ্ন আছে। 15 সেন্টিমিটার ফোকাস দূরত্বে অবতল আয়না থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বস্তুর আকারে 3 গুণ বিবর্তিত অবাস্তব বিম্ব পাওয়া যাবে? 3 গুণ অবাস্তব, তাহলে এই একদম হুবহু সেম এটা। জাস্ট এটার মধ্যে 15 সেন্টিমিটার আর এটার মধ্যে ছিল 0.15 মিটার, একই। আর 5 গুণের জায়গায় হচ্ছিল কত এখানে 3 গুণ। একই ভাবে করে ফেলো, এটা করতে পারবা না ইনশাআল্লাহ? আশা করি তোমরা পারবে। তো এখানে যদি এটা হয়ে যায়, আর আছে নাকি? আর এখানে নাই আমাদের, আমি এখানে প্রবলেম আর নেই। এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা হচ্ছিল চাইলে এখানে অ্যাড হয়ে ভাইয়ের সাথে অ্যাড থাকতে পারো। আর এখানে মানে আমি এইচএসসি এর আপডেট গুলো দিই, এসএসসি তো তোমাদের আমি পড়াই না। তোমরা ইনশাআল্লাহ এইচএসসি তে যারা আমার কাছে পড়তে আসবা তারা হচ্ছে এই গ্রুপে অ্যাড হবা, তখন হচ্ছে কি এখানে কানেক্টেড থাকবা, আগে থেকেই কানেক্টেড থাকতে পারো তোমরা এখানে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছিল, ভিডিওটা কতক্ষণ রেকর্ড হয়েছে আমি একটু দেখি। 46 মিনিট, এখনো 1 ঘন্টা হয় নাই। তাহলে আমি 1.5 ঘন্টা পর্যন্ত একটা প্ল্যান করছি ভিডিওটা রেকর্ড করার। তো আমি এটাকে একটু সেভ করে এই রেখে দিই। হ্যাঁ, এটা সেভ করে রেখে দিই। সেভ, আমি এটা যখন সেভ করে রেখে দিলাম, এবার আরেকটা হচ্ছে হলো আমি এই সৃজনশীল যেটা হচ্ছে তোমাদেরকে শীট দিছি না, সেই সৃজনশীল শীটের ফাইলটা হচ্ছে হলো আমি একটু খুলি। সেটা হচ্ছে হলো এখানে, এই যে এখানে আছে আমার কাছে, এটা আমি একটু খুলে নিলাম। দেখো এই যে আমি এটা একটু করাইয়া দিই, তাহলে অনেকগুলো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একটি অবতল, এটা শীট আছে না তোমাদের কাছে? সবার কাছে শীট আছে তো? এই শীট দিয়েছি। একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ এত, আর দেওয়া আছে গ নাম্বারে। হ্যাঁ, আর দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। আমি আগে লিখে ফেলতেছি, তাহলে এফ কত হবে? আর এর অর্ধেক, এটাও লিখে ফেলতেছি 10 সেন্টিমিটার। কি চাইছে আমি একটু পরে দেখতেছি। বলছে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব মানে ভি বের করতে বলছে। বলছে দর্পণটি থেকে, এটা অবতল দর্পণ, তাহলে এফ পজিটিভ হবে। এবার কিন্তু তাড়াতাড়ি সলভ করাবো, এতক্ষণ বন্ধ খুব আস্তে আস্তে বুঝে বুঝে সলভ করছি, এখন খুব দ্রুত দৌড়াবো, খালি দৌড়াবো, ঠিক আছে? 25 সেন্টিমিটার দূরে একটি এত 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে, তার মানে এটা হচ্ছে হলো আসলে এল। আর এই যে এত দূরে দর্পণ, অবশ্যই দর্পণের সামনেই তো রাখবে হচ্ছে হলো কি বস্তু, তাহলে ইউ কত 25 অবতল দর্পণ হয়। এবার আমরা জানি আজা কি, আজা 1 বাই কি বলতো 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস কি 1 বাই ভি। তাহলে বা আমাদেরকে বের করতে হবে ভি 1 বাই এফ মাইনাস হচ্ছে হলো কি 1 বাই ইকুয়াল টু 1 বাই ভি। তাহলে দেখো তো এফ কত 1 বাই 10 মাইনাস 1 বাই কত 25 1 বাই ভি। তো আমরা জানি লসাগু আসবে এটা কত 50, 50 এর 5 বিয়োগ হচ্ছে হলো কত 2 1 বাই ভি। তারপর এটা কত আসতেছে 3 বাই 50 1 বাই ভি। তাহলে বলো তো সুতরাং ভি কত হবে? এটা 50, এটা 50 সবাই মনে রাখে বুঝিও। 50 ডিভাইড বাই হচ্ছে কত 3, তাহলে 17.33 মনে হয়, 17.33 মনে 50 দেখি না, সরি 17 দশমিক 17 হচ্ছে 3 17 51, 17 হচ্ছে একটু কম হবে, যে 16 দশমিক কত হচ্ছে হয় যেন 50 ভাগ হচ্ছে হলো 3, 16.67 এত সেন্টিমিটার। তার মানে হচ্ছিল দেখো বিম্বের অবস্থানটা যেহেতু হচ্ছে কেমন আসছে, ভিটা হচ্ছে পজিটিভ আসছে, তাহলে বাস্তব বিম্ব তৈরি হবে, তার মানে দর্পণ থেকে 16.67 সেন্টিমিটার সামনে তৈরি হবে, ঠিক আছে? এবং এটা দেখাই যাচ্ছে ফোকাসে, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধেরও বাইরে, বক্রতার ব্যাসার্ধের বাইরে, বক্রতার ব্যাসার্ধের বাইরে মানে হচ্ছে অসীম এবং কোথায় বক্রতার কেন্দ্রের হচ্ছে হলো কি মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে অবস্থান 6 এর রুল অনুযায়ী এটা 5 নাম্বার অবস্থান। 5 নাম্বার অবস্থান হইলে কোথায়, সরি 2 নাম্বার অবস্থান, 2 নাম্বার অবস্থানে 4 নাম্বারে, 4 নাম্বার মানে কোথায় বলো তো? 4 নাম্বার হচ্ছে সি এবং এফ এর মাঝামাঝি, সি এবং কি এফ এর মাঝামাঝি। দেখো তো এফ হচ্ছে হলো, এই যে এফ হচ্ছে হলো এটা 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে হলো কি এই সিটা, এখানে সিটা হচ্ছে হলো এটা পুরোটা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং 20 এবং 10 এর মাঝামাঝি হবে হচ্ছে হলো কোথায়, এখানে কোথাও হবে হচ্ছে এই বিম্বটা, এবং সেটা দেখো 20 এবং 10 এর মাঝে 16.67 সেন্টিমিটার মিলে কিন্তু।
এই যে এখানে বলছে হচ্ছে হলো দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে। এটা রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও, এটা আমি শিখাইছি। এফ এ মানে হচ্ছে প্রধান ফোকাসে বস্তু রাখবা, অসীম এই দর্পণের সামনে অসীমে মিলিত হইতে পারে, দর্পণের পিছনেও কি অসীমে মিলিত হইতে পারে। সামনে যেটা মিলিত হবে সেটা বাস্তব এবং উল্টো, যেটা পেছনে মিলিত হবে সেটা অবাস্তব এবং সোজা। এটা তাহলে করাবো না, এটা ক্লাসে করানো হয়েছে এবং তোমাদের হাতে যে শীট আছে সেখানে এটা করানো আছে। আচ্ছা, এটা চলে গেলাম। এরপর উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন, যেহেতু আমি এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করাচ্ছি, মানে আমি রশ্মি চিত্র যেহেতু ক্লাসে দেখাইছি, তাহলে এখানে রশ্মি চিত্রের ব্যাপারগুলো আমার আলোচনার বিষয় না। এখানে আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো। এটা একটা অবতল দর্পণ, দেখে বোঝা যাচ্ছে কি দর্পণ, অবতল দর্পণ। তো এটা যদি একটা অবতল দর্পণের উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করে, দেখো ওয়াই পি, এই যে এটা হচ্ছে বস্তু, ওয়াই থেকে এই পি, তাহলে বস্তুর দূরত্বটা হচ্ছে হলো কত, দেখো তো, এই যে বলছে 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে ইউ। আর এখান থেকে এই যে ও থেকে এটা পুরোটা 12, 12 মানে হচ্ছে ওটা হচ্ছে আসলে বক্রতার কেন্দ্র, কি এটা বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র যদি ব্যাসার্ধ হয় তাহলে 12 সেন্টিমিটার, তাহলে এফ কবে কত, যেটা যেহেতু অবতল দর্পণ এই r/2 এটা পজিটিভ হবে। দেখো 12 সেন্টিমিটার বিয়োগ হচ্ছে কোথায় 12 সেন্টিমিটার ডিভাইড বাই 2 মানে হলো 6 সেন্টিমিটার, তার মানে এটা ফোকাস দূরত্ব হচ্ছে 6। যেহেতু অবতল দর্পণ তাহলে এফ পজিটিভ। এবার আসো, ইউ হচ্ছে হলো কত 8 সেন্টিমিটার, তো আমাদেরকে ভি বের করতে হবে। ভি বের করে তারপর বিবর্ধন বের করব। এবং যেহেতু আজা দেখো আমরা জানি 1/f = 1/u প্লাস 1/v, আর আমরা জানি এটা দেখো 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার টোটাল, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এদের মাঝামাঝিতে আছে 12তে, এই বিম্ব 8 আছে মানে এখানে কোথাও আছে। 8 থাকার অর্থ হলো আমরা জানি ফোকাসের আগের সকল বিম্ব বাস্তব তৈরি হয়, তাহলে বাস্তব তৈরি হয় এবং উল্টা হয়, বাস্তব এবং কি উল্টা, তাহলে দেখবে এখানে বিবর্ধনটা এমটা কেমন আসবে, নেগেটিভ আসবে। তোমরা দেখিও উল্টা যেহেতু নেগেটিভ আসবে, এবং ভি পজিটিভ আসবে কারণ বাস্তব বিম্ব তৈরি হবে। তো এফ এর আগে সকল বিন্দুতে, এফ এ বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে, এফ এর ভিতরে এখানে রাখলে দর্পণের পিছনে অবাস্তব এবং সোজা বিম্ব তৈরি হবে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না, বোঝা যাচ্ছে তো। তাহলে বা 1/f মাইনাস হচ্ছে হলো 1/u = 1/v, তাহলে দেখো তো 1 বাই কত এই 6 মাইনাস 1/8 = 1/v। আমি যদি করি দেখি এটা কত আসে, 24 হচ্ছে 4 বিয়োগ হচ্ছে হলো 3, 1/v। আমি দেখতে পাচ্ছি হলো বা 1/24 হচ্ছে 1/v, সুতরাং v = 24 সেন্টিমিটার। v পজিটিভ আসছে। আমরা এমনিতেও জানি, আমরা জানি হচ্ছে হলো এটা কয় নাম্বার পজিশন, আমাদের 6 এর রুল অনুযায়ী এটা হচ্ছে হলো 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন, তাই না। 4 নাম্বার পজিশনে হইলে আমরা জানি 2 এ তৈরি হবে, কোথায় 2 এ, 2 এ মানে হচ্ছে হলো বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে। তার মানে এই ভি যেটা আসবে সেটা হচ্ছে হলো অ্যাটলিস্ট বক্রতার ব্যাসার্ধের চেয়ে বড় আসবে, অসীম থেকে ছোট আর কি। বক্রতার ব্যাসার্ধ কত, এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, তার মানে হচ্ছে হলো আমাদের বিম্বের অবস্থানটা 12 এর চেয়ে বেশি হবে। দেখো তো 12 এর চেয়ে বেশি কিনা, অবশ্যই 24, 12 ডাবল, মিলছে না। আচ্ছা, এবার আসো, এটা দিয়ে বোঝা যাচ্ছে ভি পজিটিভ আসছে মানে বাস্তব বিম্ব। এবার আমরা জানি, আবার আমরা জানি আজা, এখানে একবার যেহেতু আজা লিখছি, এবার এখানে কি লিখবো আজা। এম ইকুয়াল টু দেখো তো মাইনাস ভি বাই ইউ, তো মাইনাস ভি কত 24, ইউ কত দেখো তো ইউ 8, তাহলে কত -3। মাইনাস দ্বারা কি বুঝায়, উল্টো বিম্ব, বিবর্ধিত হবে 3 গুণ, 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, কিন্তু হচ্ছে মাইনাস দ্বারা বোঝাচ্ছে উল্টো বিম্ব হবে। ওকে, আচ্ছা, কেউ যদি চাও লিখতে পারো যে বিবর্ধনের মান তখন মডুলাস দিয়ে করতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি এখানে এটা বলি না, আমি সবসময় বলি হচ্ছিল এভাবে রেখে দাও, মাইনাস তোমরা হচ্ছিল কি মাইনাস রেখে দিয়ে বলো এম বিবর্ধন ঋণাত্মক হওয়ার অর্থ হলো বিম্বটি উল্টো হবে। এরপরের সৃজনশীলে চলে যাই। বলছে লক্ষ্যবস্তু কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠিত হবে, একই সাথে, এই যে এটা আর কি একটু আগে যেটা বললাম, এফ এ রাখলে, এফ এ রাখলে বাস্তব এবং অবাস্তব, এটা ক্লাসে শেখানো হয়েছে, তোমাদের শিটে আছে, তাই না। এফ এ রাখলে, প্রধান ফোকাস রাখলে তুমি এটা পাবা, তাহলে এটা আর করাচ্ছি না। এরপরে এ বি এর বিবর্ধন নির্ণয় করো, এ বি এর বিবর্ধন ঠিক সেম। দেখি এটা কি ধরনের উত্তল দর্পণ, সিপি দেওয়া আছে, দেখি এই যে এই সি কোথায়, সি এখানে, সি পিটা কোথায়, এখানে মনে হচ্ছিল পি খুব সম্ভবত, নাকি সিপি এখানে পি, আর পিবি হচ্ছিল 8 সেন্টিমিটার, তাহলে ঠিক আছে এটা পি, এটা পি হবে। এটা 8 সেন্টিমিটার মানে ইউ, ইউ এটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণের সামনে 8 সেন্টিমিটার সামনে, আর সিপি এটা একটু আগের প্রশ্নটাই দেখো, এই যে এটা দেখো একদম, এটা খালি জাস্ট অবতল ছিল, আর ওইটা কি উত্তল, আর কিছুই না। তাহলে এখানে আসো, এটা যদি করি
এই যে এটা দেখো, এটা হচ্ছে ইউ, আর এই যে সিপি এটা 12, সি থেকে পি পর্যন্ত এটা হচ্ছে আর বক্রতার ব্যাসার্ধ। তাহলে এফ কত হবে তোমরা এখানে একটু নির্ণয় করে রাখো, r/2। এফ হবে হচ্ছে কত, 12/6, সরি 12/2, তাহলে 6 সেন্টিমিটার। তো এফ যে এটা যেহেতু উত্তল, তাহলে এটা কেমন হবে, মাইনাস। এটা কেমন একটা মাইনাস দিতে হবে, এফটা হবে মাইনাস, নেগেটিভ। এবং এফ নেগেটিভ, এফ উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বিম্ব হবে দর্পণের পিছনে। দর্পণের পিছনে হওয়া ভি নেগেটিভ আসবে, কেমন আসবে, ভি নেগেটিভ আসবে। আর যেহেতু দর্পণের পিছনে অবাস্তব বিম্ব সোজা হয়, তাহলে এম পজিটিভ আসবে। এম কেমন আসবে, পজিটিভ আসবে। এটা আগেই বুঝে গেলাম, আমরা বুঝে গেছি, এখন আমরা করবো, করার সময় দেখবো যে এই জিনিসগুলা ঠিক কিনা। তা আমরা জানি আজা 1/f ইকুয়াল টু কি বলতো, 1/u প্লাস 1/v। তাহলে এবার আসো আমাদেরকে বাইর করতে হবে 1/f মাইনাস 1/u, তাহলে 1/v। বাহ, এটা যদি হচ্ছে কত হয়, 1/f মাইনাস 1/6 মাইনাস ইউ কত বলতো 8, 1/8 ইকুয়াল টু 1/v। বারবার বলছি, ভি যেহেতু দর্পণের পেছনে মাইনাস আসবে দেখবা। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 24 মাইনাস 3 মাইনাস সরি 4, এটা 4, এটা হচ্ছে কত 3। তাহলে 1/v বা হচ্ছে -7/24 1/v। তাহলে সুতরাং হচ্ছে ভি ইকুয়াল টু -24/7। তাহলে এটা দেখি কত, 24 ভাগ হচ্ছে 7, এটা হচ্ছে -3.43 এককগুলো কি, সেন্টিমিটার। তার মানে দর্পণের পেছনে 3.43, এবং এটা জানি আমরা ফোকাস দূরত্বের চেয়ে কম, মানে উত্তল দর্পণে সবসময় কিন্তু প্রধান ফোকাসের মধ্যে, যে ফোকাসের মধ্যেই হচ্ছে বিম্ব তৈরি হবে। তাইলে হচ্ছে দেখো তো, এফ হচ্ছে কত 6, তার মানে অবশ্যই বিম্বটা 6 এর কমে তৈরি হবে। এবং দেখো সেটা -3.43 মিলছে না, মিলছে। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, অবাস্তব বিম্ব, এটা আমি বলছিলাম হবে। এবং এম পজিটিভ আসবে বলছিলাম। এবার বিবর্ধন বের করো, আজা আবার আমরা জানি, কি বলতো, m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস ভি দেখো তো কেমন, ভি কত, এই যে -3.43, ইউ কত, ইউ 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা দেখো 3.43 ভাগ হচ্ছে 8, এবং এটা 0.42875, এত বিবর্ধনের কোনো একক নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো তো, এম পজিটিভ আসছে, আমি বলছিলাম না উত্তল দর্পণে সামনে বস্তু রাখলে সবসময় পেছনের বিম্ব তৈরি হবে, পেছনে বিম্ব অবাস্তব হয়, এই জন্য বি নেগেটিভ আসবে। এবং যেহেতু বিম্ব অবাস্তব বিম্ব সোজা হয়, তাহলে এম পজিটিভ আসবে, মিলছে। এবং সবসময় মনে রাখবে উত্তল দর্পণে এখানে বস্তু যাই রাখবে, এখানে ছোট বস্তু দেখা যাবে, বিম্ব ছোট দেখা যাবে। ওকে, বিম্ব ছোট মানে বিবর্ধন একের চেয়ে কম আসবে। ওকে, সবাই বুঝিস কিন্তু, নাহলে ফ্রি তত্ত্ব মানে বলবে একটারে ফাঁকিবাজের দল। ভালো করে পড়, ভালো করে না পড়লে তোরা দেখ, তোরা যদি ভালো করে না পড়িস, তাহলে তোদের বাবা মার স্বপ্নগুলো পূরণ হবে। তোদেরকে বকাঝকা করি, অনেক কিছু বলি, উল্টাপাল্টা বলি, তোদেরকে চলো মারি, ছেলে কতগুলাকে চলো মারছে, মেয়েদেরকে চলো মারতে হয় কম, কিন্তু কথা হচ্ছে মেয়েদেরকে চলো মাঝে মাঝে অনেকগুলা ইচ্ছা করেছে, এগুলারও হচ্ছে ধরে ধরে ফিরিয়ে একদম তত্ত্ব মানে ফেলি। এখানে তো আর বলতে পারতেছি না যে হচ্ছে কি চুল ধরে দিব। ভালো করে পড়বি তোরা, তোরা যদি ভালো করে না পড়িস, তোদের এই যে কোচিং গুলাতে ভর্তি হচ্ছিস, তোরা টাকা পয়সা দিয়ে, তোদের বাপ মার কষ্টের টাকা না, এগুলো কতবার বলছি, তোদেরকে মনে করাই দিচ্ছি। তোরা হচ্ছে অনেকে হচ্ছে এখন উদ্দেশ্য মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি, মানে চলছে তো চলছে, জীবন চলে যাবে। না রে ভাই, যাবে না তো। একটা ভালো রেজাল্ট তোমার বাপ মাকে খুশি করতে পারে, তোমার বাপ মার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তোমার কেরিয়ার সুন্দর কেরিয়ার হলে কখনো তুমি হচ্ছে এগুলো তোমার বাপ মাকে খুব বেশি দিয়ে দিবা না। আমাদের টিচারকে তো দিবাই না তেমন একটা, তোমার বাপ মার উপকারেও আসবা অল্প। হয়তো দেখা যাবে তুমি প্রতিষ্ঠিত হতে হতে তোমার বাপ মা আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারা যে একটা স্বপ্ন দেখে গেছেন, তুমি সেটা পূরণ করো, বা তারা বেঁচে থাকলে তাদের স্বপ্নটাকে পূরণ করো। এটা অনেক আনন্দের, তাদের স্বপ্ন পূরণ করাটা। তোমরা শুধু শুধু ফাঁকিবাজি করো, পড়ো না, ক্লাসে নোট করো না, ক্লাসে অমনোযোগী থাকো, বাসায় গিয়ে রিভাইজ করো না, বাসায় গিয়ে পড়তে বসো না, ঠিকঠাক মতো পরীক্ষাগুলো সিরিয়াসলি দাও না, এগুলো হয়, এটা খারাপ না? প্লিজ স্যাররা সবাই একটু পড়েন, আপনাদের নিজেদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য না, ঠিক আছে। এবার চলে আসো, এখানে আমরা দেখি দর্পণটিত গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তা নিরাপদ ড্রাইভিং এ কিভাবে। আচ্ছা, মনে রাখবে ড্রাইভিং এ হচ্ছে পিছনের গাড়ির পিছনের, এই যে গাড়ির লুকিং গ্লাস বলে আর কি, এগুলা এগুলা দিয়ে হচ্ছে ড্রাইভার পিছনের অনেক বড় বিম্বকে ছোট আকারে দেখে। আমরা জানি এই যে হচ্ছে এই উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আসবে, এসে একটা অ্যাপ দিয়ে যাবে এভাবে, আর আরেকটা হচ্ছে এভাবে, এই যে সি অভিমুখে যাবে, কোথায়, সি অভিমুখে গিয়ে, এই যে সি অভিমুখে গিয়ে, এভাবে সি অভিমুখে গিয়ে আবার কিছু প্রতিফলিত হয়ে এদিকে ব্যাক আসবে, ফলে এই যে
সি অভিমুখে যখন যাবে এই জায়গায় মিলিত হবে, এই জায়গায় মিলিত হলে তখন এই জায়গায় একটা কি বিম্ব তৈরি হবে, উত্তল দর্পণ। দেখো মনে রাখবা গাড়ির ড্রাইভিং এই যে এই রশ্মি চিত্রের উত্তল দর্পণে যে রশ্মি চিত্র এটা দিয়ে তুমি বলবা, তুমি তো বলবা যে ছিল গাড়ির পেছনের হচ্ছে হলো কি আমাদের গাড়ির কাঁচগুলো যখন দেখবা লুকিং গ্লাস গুলো দেখবে একটু বাঁকানো, একটু বাঁকানো থাকে, লুকিং গ্লাস গুলো এরকম বাঁকানো থাকে, তোমরা যদি গাড়ির গ্লাস গুলো দেখে থাকো সেই গ্লাস গুলোতে দূরের পিছনের অনেক বড় বস্তুটাকে দেখবা যাচ্ছে অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, এবং এটা দেখে হচ্ছে হলো ড্রাইভার বুঝতে পারে যে পিছন থেকে গাড়ি আসতেছে বা পিছনে একটা গাড়ি আছে, সে ব্যাক দেওয়ার সময় হচ্ছে ওই গাড়িটা উপস্থিতি বুঝতে পারে, অথবা হচ্ছে হলো কি ওই গাড়িটা যে তাকে ওভারটেক করতেছে সেটা হচ্ছে ওই লুকিং গ্লাস দেখে দেখে বুঝতে পারে, এই বিম্বটা দেখে। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমরা কি একে দেখাবো আজকে already। এবং মনে রাখবে ড্রাইভিং এ তাহলে এখন থেকে মনে রাখবো উত্তল দর্পণ ব্যবহৃত হয়, কি ধরনের উত্তল দর্পণ, উত্তল দর্পণ ড্রাইভিং করার সময়। আচ্ছা এরপরে চলে যাই আমরা দর্পণে, আমি চিত্র করে দেখছি। এবার বলো এখানে বলছে হচ্ছে হলো M1 M2 কে সমতল দর্পণ ধরে, ওই যে M1 এবং M2 এটাকে সমতল দর্পণ ধরে PQ এই বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে হলো 10 সেন্টিমিটার, সমতল দর্পণ ধরে PQ বস্তুটির বিবর্ধন নির্ণয় করো। আমরা জানি সমতল দর্পণে দেখো আজা সমতল, এটা সমতল, সমতল দর্পণে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সেম, বস্তুর দৈর্ঘ্য সমান বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য অর্থাৎ কি বলা যায় স্যাররা এল এবং এল প্রাইম সমান, এবং সেটা কত 10 সেন্টিমিটার পিকিউ। তাহলে বিবর্ধন এম ইকুয়াল টু কি হবে এল প্রাইম ডিভাইড বাই এল, সেখান থেকে 10 ডিভাইড বাই 10 ইকুয়াল টু 1, সুতরাং এম ইকুয়াল টু কত 1। সমতল দর্পণে বিবর্ধন সবসময় 1, সেটা কত কেন বস্তু এবং বিম্বের দৈর্ঘ্য কি দেখা যায় সেম দেখা যায়, মনে থাকবে এটা সোজা ছিল। আর এখানে একটা অবতল দর্পণ আছে, এই বস্তুটা রাখা আছে হচ্ছে মেরু এবং এফ এর মাঝখানে, তাহলে বিম্ব কোথায় তৈরি হবে দর্পণের পিছনে, কেমন বিম্ব অবাস্তব বিম্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখন মনে হয়তো এটাই বের করতে বলছে। উভয় দর্পণে গঠিত প্রতিবিম্ব অভিন্ন হবে কিনা, এটা এটা দেখো এটা উত্তল, উত্তলের মধ্যে বিম্ব তৈরি হবে হচ্ছে কোথায় এই যে এখানে, এখানে কোথাও, তাই না, একটু আগে আমরা দেখাইলাম উত্তলেরটা এই যে গাড়ি ড্রাইভিং এর উত্তল দর্পণেরটা এটাকে দেখাবা, আর এখানকারটা হবে কোথায় বলতো, এখানকারটা গিয়ে এটা এফ দিয়ে একটা যাবে, আর আরেকটা হচ্ছে কি এই যে এমন ভাবে কোন দিক দিয়ে যাবে, এমন ভাবে যাবে মনে হচ্ছে কোত্থেকে এই সি থেকে, সি এখানে ধরো সি আছে, ধরো এমন ভাবে যাবে এদিকে এভাবে মনে হচ্ছিল কি এইদিকে এমন ভাবে যাবে মনে হচ্ছে সি থেকে যাচ্ছে। তো এই যে এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে মিলে না, এরা দেখবে সামনে বর্ধিত করলে কোথাও মিলে যায়, ঠিক আছে এখানে মিলবে। তাহলে এবং সেটা হচ্ছে আমরা বললামই তো যে এফ এবং মেরুর মাঝখানে বস্তু রাখলে বিম্ব তৈরি হবে কোথায় পিছনে, এবং অবাস্তব এবং সোজা, তাই না। তাহলে দুইজনের দেখো উত্তল দর্পণে তৈরি হলে দর্পণের পেছনে তৈরি হবে, এখানেও দর্পণের পেছনে তৈরি হবে, এখানেও অবাস্তব বিম্ব তৈরি হবে, এখানেও অবাস্তব বিম্ব তৈরি হবে, ঠিক আছে। দুইটাই অবাস্তব বিম্ব তৈরি হবে, দুটোটাই সোজা বিম্ব তৈরি হবে, তবে এখানে খর্বিত হবে, এখানে কি বিবর্ধিত হবে, এখানে কি বিবর্ধিত হবে, এটাই দেখবা। তাহলে বলছে অভিন্ন হবে কিনা, অভিন্ন হবে না, ভিন্ন ভিন্ন হবে, তাই না। এরপর একটাতে চলে যাই, এটা বলছে হচ্ছে হলো এই দর্পণ একে দেখো প্রতিফলন, দর্পণের সমতল দর্পণ, এইটা সমতল দর্পণ, এখানে আলোটা এদিক থেকে এসে দেখো আপতিত হয়েছে, তাহলে এখানে এটা হচ্ছে অভিলম্ব, এটা কি এভাবে লম্ব, এটাকে আমি এবার শোয়াই দিলে এটা অভিলম্ব, তো মনে পড়ে আলো এভাবে এখানে আপতিত হয়ে এদিকে কোথাও চলে যায়। তো আমরা জানি হচ্ছে হলো এই যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আপতন কোণটা কত, এটা 60 ডিগ্রি, অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ। আর এরপর এটা যখন তুমি চিন্তা করো, আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় না, এখানে বলছে প্রতিফলন কোণ, তাহলে এই যে আপতন কোণ যদি 60 হয় তাহলে এই প্রতিফলন কোণটাও কত হবে 60 হবে, শেষ তথ্য। চিত্রটা কমপ্লিট করবা, তারপর বলবা আমরা জানি হচ্ছে প্রতিফলন সূত্র জানি, আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী অনুযায়ী আপতন কোণ ইকুয়াল টু কি প্রতিফলন কোণ। তো আমার এখানে যে কোণটা ছিল এটা প্রতিফলন, আপতন কোণ ছিল না, 90 থেকে বাদ দিয়ে এটা 60 আপতন কোণ জেনে নিছি, প্রতিফলন কোণ এটাই হবে। তাইলে সুতরাং এই প্রতিফলন কোণ কত হবে, প্রতিফলন কোণ এখানে ইকুয়াল টু হবে হচ্ছে 60। এত সিম্পল জিনিস দিছে গতে, তাই না। আর ঘতে একটা অবতল দর্পণ দিছে, ফোকাস দিছে সি দিছে, এটা খুবই বাকওয়াস একটা চিত্র হইছে, চিত্র আঁকা হয় নাই। স্যার এফটা এমন জায়গায় হবে যেন এই দূরত্বটা আর এই দূরত্বটা পরস্পর সমান হয়, এখানে হইতে হয়তো এখানে কোথাও এই জায়গায় দিলে সবচেয়ে পারফেক্ট হতো, এইটা আর এটা মানে ফোকাস দূরত্ব এবং এরপরে এইটুকু অংশ এফ থেকে হচ্ছে সি পর্যন্ত দূরত্বটা সেম, কারণ আমরা জানি এটার অর্ধেকটা হচ্ছিল ছোট হাতের এফ, তাই না, ফোকাস দূরত্ব।
এখানে কি বলছে দেখি, উদ্দীপকের দর্পণটু গাড়ির পিছনে দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণ। আচ্ছা এখানে একটু ভুল আছে মনে হয় চিত্রটা, এটা হচ্ছে হলো অবশ্যই ভুল আছে, এটা এদিকে হচ্ছে হলো পাড়া লাগানো হবে, পাড়া লাগানো না এগিয়ে হবে, চিত্রটা ভুল আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ হবে। এই গাড়ির বলছে না পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হওয়ার কারণ, তাহলে এটা একটা উত্তল দর্পণ হবে। তো এখানে একটু আগে আমরা গাড়ির পেছনে দেখার জন্য যে ব্যাখ্যা করে আসছি তোমার জন্য, কোথায় যেন গাড়ির দৃশ্য দেখছি, এই যে গাড়ির এই যে ড্রাইভিং কিভাবে ভূমিকা রাখে নিরাপদ ড্রাইভিং, এটাই গাড়ি। তাহলে ওই মানে মুদ্রা কথা হচ্ছে তুমি উত্তল দর্পণে কি এঁকে দিবা, এই যে এই উত্তল দর্পণে এই বিম্ব গঠনটা রশ্মি চিত্র এঁকে দিয়ে সুন্দর করে বলবা এই অনেক গাড়ির পিছনের দূরের হচ্ছে হলো কি অনেক বড় বস্তুকে বিম্বে এই কি এই খর্বিত আকারে দর্পণের মধ্যে দেখায়, দর্পণের পিছনে সোজা দেখায়, সোজা দেখায়, কেমন দেখায় সোজা, তাই না? অবাস্তব বিম্ব কেমন হয়, সোজা হয়, সেভাবে সেটা দেখে হচ্ছে হলো নিরাপদ ড্রাইভিং হয়। এরপর আসে এখানে বলছে এ বি এর প্রতিবিম্বের দূরত্ব, এ বি, এ বি এখানে ভাই এটা কি, এটা হচ্ছে সি তাই না, এখানে হচ্ছে এটা 12, এটুকু 12 সেন্টিমিটার, তাহলে এফ 12, তাহলে বলো প্রথম এইটুকু কত, এটা পি এফ এবং ও এফ সমান, এই যে পি এফ এবং ও এফ সমান বলছে, পি ফোকাস দূরত্ব, এটা ফোকাস দূরত্ব, পিই না পি এফ হবে, এটা পি এফ ফোকাস দূরত্ব, তো পি এফ যদি ফোকাস দূরত্ব এটা 12 সেন্টিমিটার, তাহলে এটুকু তো 12, এটুকু এটাও তো 12, কারণ আমরা জানি এটার সমান হয় এটা, অর্থাৎ টোটাল হচ্ছে হলো 24-এর অর্ধেক হচ্ছে এফ, এটা এরকম আর কি। তাহলে বলতো টোটাল এটা যদি 12 হয়, এটুকু 12, মানে এফ থেকে কেন্দ্র পর্যন্ত, বক্রতার কেন্দ্র পর্যন্ত, আর বাকিটা হচ্ছে আরো 6 সেন্টিমিটার, তাহলে বস্তু থেকে দর্পণের দূরত্ব টোটাল কত? এখানে এটা একটা অবতল দর্পণ, তাহলে এফ হবে পজিটিভ, এফ পজিটিভ মানে 12 সেন্টিমিটার। এখান থেকে এর দূর পর্যন্ত দেখো 12 12 6, তাহলে 24 30, তাহলে হচ্ছে ইউ কত 30, বলো মানো কিনা? ইউ যদি 30 হয় তাহলে বিম্ব আমাদের এখন আঁকতে হবে, বিম্ব সরি বিম্বের অবস্থানটাই তো বের করতে হবে, প্রতিবিম্বের। তো আমরা জানি 1/f ইকুয়াল টু কি 1/u, এবং দেখাই যাচ্ছে এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে হইলে মানে হচ্ছে 6 এর ল অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে 5 নম্বরে, তাহলে 5 নম্বরে হলে 1 নম্বরে 5 সরি এটা 2 2 উল্টা বলতেছি বারবার, এদিক থেকে চিন্তা করতেছি আমি, এদিক থেকে কয় নম্বরে, এটা 2 নম্বরে, 2 নম্বরে যদি হয় তাহলে 4 নম্বরে বিম্ব তৈরি হবে, 4 নম্বরে বিম্ব মানে হচ্ছে এফ এবং কি বক্রতার কেন্দ্র এবং হচ্ছে প্রধান ফোকাসের মাঝামাঝি এখানে হবে, ঠিক আছে? দেখবা তো এই যে 24-এর চেয়ে একটু কম আসবে কিন্তু 12-এর চেয়ে বেশি, 12 এবং 24-এর মাঝামাঝি একটা দূরত্ব আসবে ভি, এবং আমরা জানি দর্পণের সামনে বিম্ব হয় বাস্তব এবং উল্টো, তাহলে বাস্তব আসবে মানে হচ্ছে ভি পজিটিভ আসবে, তাহলে প্লাস 1/ভি বা 1/f ইকুয়াল টু 1/f মাইনাস 1/u ইকুয়াল টু 1/ভি, তাহলে বা 1/f কত, f 12 বিয়োগ হচ্ছে 1/u, u হচ্ছে 30, 1/ভি, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 60 60 লসাগু আর কি, লসাগু 60, তাহলে 5 5 বিয়োগ হচ্ছে 2, তাহলে 1/ভি, আমি দেখতে পাচ্ছি 3/60 ইকুয়াল টু 1/ভি, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু 60/3 মানে 20 সেন্টিমিটার। দেখো তো 20 সেন্টিমিটারটা 12 আর 24-এর মাঝখানে কিনা, মানে রুল অফ 6 এর নিয়ম অনুযায়ী হচ্ছে কি 4 নাম্বার পজিশনে পড়ে কিনা, পড়ে তো, এটাই বলতেছি, তাড়াতাড়ি করবো এখন এগুলো, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে না। আচ্ছা এরপর দেখো উদ্দীপকের লক্ষ্যবস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করলে বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। লক্ষ্যবস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব, প্রতিবিম্ব আচ্ছা, তাহলে বিম্ব হবে কোথায় বলতো, এই বস্তু হবে কোথায়, এখানে খেয়াল করো, বস্তু হবে এই যে এখানে যেটা 20 সেন্টিমিটার, এই যে 20, এখানে এখানে তুমি বস্তু রাখবা, এখানে বস্তু রাখলে আমরা জানি 4 নম্বরে বস্তু রাখলে এই 2 নম্বরে বিম্ব তৈরি হবে, তাহলে এখানে হচ্ছে এটা এই বিম্ব তৈরি হবে, এবং সেটা হচ্ছে মানে তুমি এখান থেকে এখন এই যে মানে 20 সেন্টিমিটারে রেখে হচ্ছে একবার আলো ফেলবা, এটা এফ দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল আলো ফেলবা, এফ দিয়ে যাবে, এগুলো ক্লাসে করাইছি। মানে তোমার 4 নাম্বার পজিশনে তুমি কি দিবা, বস্তু রাখবা, এরপর হচ্ছে কি রশ্মি চিত্র আঁকবা, তাহলে এখানে একে এবার চিন্তা করো আরেকটা যাবে কোন দিক দিয়ে বলো তো, আরেকটা এখান থেকে হচ্ছে এই যে এমন ভাবে যাবে যেন কোথা দিয়ে যাচ্ছে, এই সি দিয়ে, এটা একটু দর্পণীয় নেওয়া উচিত ছিল, তাহলে এমন ভাবে আলোটা ফেলবা যেন কোন দিক দিয়ে, সি দিয়ে যাচ্ছে বলে মনে হবে, ঠিক আছে? তো এখান থেকে সি দিয়ে, অনেকে আবার এটা স্যার কিভাবে করতে পারি, স্যার আলোক রশ্মি যদি হচ্ছে কিভাবে ফেলি বলতো, কেউ যদি চাও যে সেটা আবারও বলছি, এখানে তুমি আরেকটা এমন ভাবে রশ্মি এখানে ফেলবা সি দিয়ে, তাহলে এখানে কোথাও অসীমে গিয়ে মিলবে, দেখো দর্পণটা তখন আরেকটু বাড়ায় নিতে হবে, বাড়ায় নিলে এভাবে চলে কি, আর এটাকে একটু আরেকটু সামনে আঁকি দিও, হ্যাঁ এখানে একটু আঁকি দিও, এই জায়গায় এঁকে দিয়ে এই জায়গায় চলে, এবার এটাকে আরেকটু বাড়ায় দিবা তোমরা, বাড়ায় দিয়ে এখানে সি থেকে এমন ভাবে নিবে অনেক পিছনে গিয়ে মিলিত হবে,
কেউ যদি বলে এটা কিন্তু একটু কঠিন তাই না, সি দিয়ে মিলানোটা, অনেকে বলতে পারে স্যার আমরা যদি এভাবে এখান থেকে আরেকটা রশ্মি এফ দিয়ে নিয়ে এভাবে হচ্ছে হলো কি এখানে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল করে দেই, তাইলেই তো স্যার মিলে যাবে, কথাটা ঠিক না? হ্যাঁ ঠিক, এভাবেও তুমি করতে পারো, এফ দিয়ে যদি নিয়ে এভাবে দিয়ে দাও। আর এটা এই চিত্রটা কিন্তু শুধুমাত্র এই যে 4 নাম্বার পজিশনের জন্য এখান থেকে হচ্ছে হলো কি এই রশ্মি মানে বক্রতার কেন্দ্র দিয়ে কেন্দ্র বরাবর নেওয়া এবং প্রতিফলনের পর কেন্দ্র বরাবর ফিরে আসা, এটা একটু হালকা টাফ দেখানো তাই না? তাহলে তুমি এখানে দেখাইতে পারো হচ্ছে হলো কি এখান থেকে সুন্দর করে হচ্ছে হলো কথা বুঝিও, সুন্দর করে এখান থেকে একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে এফ দিয়ে চলে যাবে, আর একটা এফ দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরাল আসবে, এখানে মিলিত হবে। এটা দেখো বক্রতার কেন্দ্রের বাইরে, এবং বক্রতার কেন্দ্রের বাইরে মানে হচ্ছে এটা কোথায় বলতো, রুল অফ 6 এর নিয়ম অনুযায়ী 2 নম্বর পজিশন। ঠিক আছে, এভাবে তুমি দেখাতে পারো। তাহলে এটা রশ্মিচিত্র দেখাতে হবে, আর এটা যেহেতু উল্টা, খেয়াল করে এটা দর্পণের সামনে, তাহলে বাস্তব অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে কোথায় এই বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে, এবং হচ্ছে এটার প্রকৃতি কেমন হবে, প্রকৃতি হবে বাস্তব, উল্টো তাই না, বিবর্ধিত নাকি খর্বিত বলতো, এখানে বস্তু যেমন রাখছে এটা তার চেয়ে বড় মনে হচ্ছে না, অবশ্যই হচ্ছে কি এটা বিবর্ধিত হবে, কেমন হবে বিবর্ধিত। দেখো এরপরে চলে আসো এখানে ঘ বলছে এই যে এটাই তো রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করতে বলছে, বিনিময় করলে মানে বস্তু আর বিম্বকে উল্টে দিবা। এখানে বলছে সজীব ও রাকিব টেলিস্কোপ তৈরির জন্য যথাক্রমে দুটি দর্পণ এ ও বি সংগ্রহ করে দর্পণ দুটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তারা হচ্ছে হলো পরীক্ষার মাধ্যমে দর্পণ দুটি সম্পর্কে নিচের তথ্য সংগ্রহ করেছে। এটা হচ্ছে হলো দেখো এ দর্পণটা হচ্ছে হলো এই দর্পণ থেকে বস্তু দূরত্ব এত, দর্পণ থেকে বস্তু দূরত্ব, বিম্ব দেখো এই ফোকাস দূরত্বটা তো বলছে, হ্যাঁ ফোকাস দূরত্ব হচ্ছে দুটোটা 10, তাইলে দুটির ফোকাস দূরত্ব 10, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20, তার মানে বক্রতার কেন্দ্রে দুটোটা, বক্রতার কেন্দ্রে রাখছি মানে হচ্ছে হলো 30 মানে 20 সেন্টিমিটার দূরে আর কি। কিন্তু এখানে বলছে হচ্ছে হলো বস্তু বিম্ব একই জায়গায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে হলো অবতল দর্পণ, কারণ আমরা জানি এটা বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বক্রতার কেন্দ্রেই যখন হচ্ছে বিম্ব তৈরি হয়, তার মানে এটা অবতল দর্পণ, সমান এবং উল্টা অবতল দর্পণ। বিম্ব দর্পণের পেছনে সোজা কিন্তু আকারে ছোট, তার মানে দেখো তো এটা হচ্ছে হলো কি ধরনের, এটা কোথায় দর্পণ থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার দর্পণ থেকে, এবং এটা দর্পণের পেছনে কিন্তু আকারে ছোট, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে উত্তল দর্পণ, আর এটা হচ্ছে কি অবতল দর্পণ, এটা কি অবতল দর্পণ। দেখো দর্পণের পেছনে কিন্তু ওই যে পেছনে সোজা মানে অবাস্তব বিম্ব এবং আকারে ছোট, আর সেটা কি হয় বলতো অবতল দর্পণে এই ঘটনাটা ঘটে। এই দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখলে বিম্বের অবস্থান, এই দর্পণটা যেহেতু অবতল ফোকাস দূরত্ব f = +10 সেন্টিমিটার, ইউ যদি হচ্ছে 15 হয়, তাহলে দেখো আমাদেরকে 1/f = 1/u + 1/v, এখান থেকে v বের করবা। যেহেতু হচ্ছে এটা কি উত্তল দর্পণ এবং ফোকাস দূরত্ব 10 এর বাইরে মানে 15 তে রাখছো, তাইলে হচ্ছে হলো দেখবা এটা বাস্তব বিম্বই পাবা, সেক্ষেত্রে হচ্ছে ভি কেমন আসবে পজিটিভ, এটা তোমরা করে ফেলিও, এটা আর করাচ্ছি না। ঠিক আছে, এটা এখন খালি জাস্ট ক্যালকুলেশন করে বের করবা। এটার ঘতে কি বলছে, উদ্দীপকের ছকে কোন দর্পণটি টেলিস্কোপ তৈরির উপযোগী চিত্র এঁকে তোমার মতামত দাও। টেলিস্কোপে দুই ধরনের উত্তল দর্পণ অবতল দর্পণ, এবং হচ্ছে একটা হচ্ছে হলো কি উত্তল লেন্স, তিনটা জিনিস ব্যবহৃত হয় টেলিস্কোপে। এদিকে ধরো টেলিস্কোপ, এই দেখো এরকম টেলিস্কোপের এই জায়গায় একটা অবতল দর্পণ থাকে, এই জায়গায় টেলিস্কোপের এখানে একটা অবতল, এই যে লাস্ট মাথায় এই জায়গায় একটা অবতল দর্পণ থাকে, এটা অবতল, এটা একটা অবতল দর্পণ। তো আলো ধরো এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ এদিক থেকে আসে, এখান থেকে আসে আসে আলো এসে এমন ভাবে এদিকে ব্যাক করবে, প্রতিফলিত হয়ে এমন ভাবে ব্যাক করবে, এখানে হচ্ছে হলো একটা উত্তল, এই জায়গায় এই যে ইয়াটা এখানে একটা উত্তল দর্পণ, এখানে একটা উত্তল দর্পণ রেখে দেওয়া হয়, কি উত্তল দর্পণ। তো এখান থেকে দেখবা আলোক রশ্মিগুলো এখানে আসে, এখান থেকেও আসে আসে এখানে আবার প্রতিফলিত হয়ে দেখবা এই এদিকে কোথাও যাচ্ছে, এখানে একটা প্রতিফলিত এদিকে কোথাও যাচ্ছে, এখানে আবার হচ্ছে হলো একটা রেখে দেওয়া হয় হচ্ছে হলো আমাদের উত্তল লেন্স, কি রেখে দেওয়া হয় উত্তল লেন্স। এই উত্তল লেন্স আবার এদেরকে এখানে কোথাও মিলিয়ে দেয়, উত্তল লেন্সের কাজ হচ্ছে মিলানো। তাহলে এরা দেখো এখান থেকে সমান্তরাল রশ্মি অনেক দূর থেকে আসে, তো আলোক অসীমে টেলিস্কোপ দিয়ে তো অনেক দূরের জিনিস দেখি আমরা তাই না, এই বিভিন্ন তারা বা বিভিন্ন হচ্ছে চাঁদ টার দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয়। এই টেলিস্কোপ দিয়ে হচ্ছে হলো তুমি
এই দূরবীক্ষণ যন্ত্র যেগুলোকে বলি আর কি আমরা, টেলিস্কোপ থেকে অনেক দূর থেকে আলো আসা মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, অসীম থেকে আসতেছে, এসে অবতল দর্পণে কি হয়ে প্রতিফলিত হয়ে ওরা হচ্ছে এখানে এসে হচ্ছে আবার কি এই যে এই উত্তল দর্পণে হচ্ছে আবার প্রতিফলিত হয়, উত্তল দর্পণে প্রতিফলিত হয়ে এদিকে আর এদিকে যাচ্ছিল, কিন্তু আবার আমাদের এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করে এই উত্তল লেন্সটা হচ্ছে কি এখানে মিলে দেয়, তাহলে আমরা এই যে আমরা চোখ এখানে আমরা আমরা এখান থেকে দেখতে পাই। কথা বুঝছো? এটা তোমাদের হচ্ছে হলো কি সলভ শিট আমি যদি দেই সলভ শিটে পাবা, তোমরা গাইড টেস্ট পেপারেও পাবা উত্তরটা, ঠিক আছে? লজিকটা এরকমই, ঠিক আছে? তাহলে বলো তো কোনটা কোনটা চিত্র এঁকে বলছে না, কোনটা কোনটা তাহলে হচ্ছে হলো কার্যকর হবে, এখানে অবতল দর্পণ, এখানে উত্তল দর্পণ, তাহলে দুটোটাই তো ব্যবহৃত হবে, তাই না? দুটোটাই লাগবে। এরপরে আসো এখানে আমাদের এটা বলছে চলো দেখো এখানে এই যে এটা এই যে বস্তু, এখানে বস্তুর দূরত্বটা হচ্ছে হলো 10 সেন্টিমিটার, আর টোটাল বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে হচ্ছে হলো ফোকাস দূরত্ব এবং অবতল দর্পণে দেখে বোঝা যাচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, বিম্বের দূরত্ব বের করতে বলছে, তাহলে এফ হবে কত বলো এখানে 14/2, তাই না, 7 সেন্টিমিটার, যেহেতু এটা অবতল দর্পণ তাহলে পজিটিভ হবে, আর ইউটা বলেই দিছে 10 সেন্টিমিটার, তাহলে এখানে বিম্বের দূরত্ব মানে 1/f = 1/u + 1/v, এখান থেকে তোমরা ভি বের করবা, শেষ। যেহেতু এটা বাস্তব সরি এই অবতল দর্পণ এবং ফোকাসের বাইরে রাখছে বস্তুটা, ফোকাস দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, 10 এ রাখছে মানে এটার বাইরে রাখছে, তাহলে অবশ্যই বাস্তব বিম্ব তৈরি হবে, কারণ আমরা জানি এফ এ রাখলে বাস্তব এবং অবাস্তব যে কোনোটা হতে পারে, আবার হচ্ছে হলো কি এর ভিতরে রাখলে অবশ্যই দর্পণের পিছনে অবাস্তব হবে, আর তাহলে এখানে রাখছে মানে অবশ্যই এটা পজিটিভ আসবে, দেখবা একটু তাড়াতাড়ি বললাম, বুঝছো? আচ্ছা, এরপরে আসো এটাতে বলছে হচ্ছে এটার গতে যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে কত দূরে রাখা হয়, এটা কত দূরে এটা বলছে, এটা তো এখানে লেখা থাকা উচিত ছিল, তোমরা একটু শিটে দেখো তো লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে এত দূরে। আচ্ছা আমার কাছে বই আছে কিন্তু এটা কোন প্রশ্নটা কোন বোর্ড আমার এটা তো এক্সাক্ট মনে নেই, দেখো তো এটা কোন বোর্ড কি দেওয়া আছে, এটা কোনো না কোনো বোর্ড ছিল, এটা কোত্থেকে দিছে এটাও তো ভুলে গেছি রে ভাই, আরেক মুসিবত, এটা খুঁজে বাইর করবো কোত্থেকে, কোথা থেকে যে দিছিলাম, দূরত্বটা জানা থাকলে আমি তোমাদেরকে একটু বুঝাই দিতে পারতাম আর কি। ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ পাইছি পাইছি, ও মা গো পাইছি, এটা হচ্ছে 18 সালে সম্মিলিত বোর্ডে আসছে, লক্ষ্যবস্তুটিকে দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখলে, 5 সেন্টিমিটার, তাহলে এটা কোথায় 5 সেন্টিমিটার, তাহলে দেখ 5 সেন্টিমিটার দূর কোথায়, দর্পণের সামনে এই যে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7, তাহলে 5 সেন্টিমিটার এখানে কোথাও, তার মানে মেরু এবং এফ এর মাঝখানে রাখবো, মেরু এবং এফ এর মাঝখানে রাখলে কোথায় মিলিত হবে বলো, দর্পণের পিছনে মিলিত হবে, এগুলো আমরা শিখেছি রুল অফ 6 এর নিয়ম অনুযায়ী, এটা 6 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশনে বস্তু রাখলে কোথায় বিম্ব দর্পণের পেছনে তৈরি হয় এবং অবাস্তব সোজা বিম্ব তৈরি হয়, তাহলে এটা তোমরা রশ্মি চিত্রের মাধ্যমে হচ্ছে কি ব্যাখ্যা করে দিবা, এঁকে দিবা। এখানে একটা অবতল দর্পণের 50 সেন্টিমিটার সামনে কি বলছে বলতো, বস্তু রাখছে, এত দৈর্ঘ্যের বস্তু 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি বস্তু স্থাপন করা হলো, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ এত, ঠিক আছে, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ এত, তাহলে এখানে দেখো একটি অবতল দর্পণের 50 সেন্টিমিটার সামনে, তার মানে অবতল দর্পণের জন্য এফ পজিটিভ হবে, ইউ হচ্ছে হলো তাহলে 50 সেন্টিমিটার, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ 80, তাহলে এফ হবে কত r/2, এফ হচ্ছে হলো 80/2 মানে হচ্ছে হলো 40, তাহলে এবার আসো আমারে বলছে প্রতিবিম্বটির বিবর্ধন নির্ণয় করো, প্রতিবিম্বটির বিবর্ধন নির্ণয় করো, তাহলে এখানে হচ্ছে হলো আমাদের প্রথমে কাজ হচ্ছে ভি বের করা, ভি বের করে হচ্ছে হলো, এবার দেখো আগে আমি একটু এখান থেকে আইডিয়া করে তোমরা বলো তো এই এম কেমন আসবে পজিটিভ না নেগেটিভ, ভি কেমন আসবে পজিটিভ না নেগেটিভ, দেখো এটা হচ্ছে হলো 50 সেন্টিমিটার মানে হচ্ছে হলো এফ এর বাইরে রাখছে, একটু বাইরে, এফ এর বাইরে হইলে সেটা আমরা জানি হচ্ছে হলো এই বাস্তব বিম্ব পাওয়া যাবে, এফ এবং এফ এর ভিতরে হচ্ছে অবাস্তব পাওয়ার সম্ভাবনা আছে, ও এফ এর ভিতরে রাখলে অবাস্তবই হবে, এফ এ রাখলে বাস্তব বা অবাস্তব, কিন্তু এফ এর বাইরে রাখলে হচ্ছে হলো কি অবশ্যই সেক্ষেত্রে বাস্তব বিম্ব উল্টো বিম্ব তৈরি হবে, বাস্তব বিম্ব মানে ভি পজিটিভ আসবে আর উল্টো বিম্ব মানে এম নেগেটিভ আসবে, এটা তুমি এখানে বুঝতেই পারছো, তাহলে এফটা দেখো আমি যদি এখান থেকে করি এখানে 1/f = 1/u + 1/v, আমি এটা এইভাবে এখান থেকে জাস্ট ভি বের করবা, ভি বের করে হচ্ছে হলো কি এম এর সূত্রের মধ্যে বসে দিবে, এটা বলতে পারি কিন্তু আমি করছি না, একটু কারণ আছে আমি দেখাচ্ছি, এটা u 1/v, তাহলে 1/f কত 40 বিয়োগ 1/50, আচ্ছা 1/v, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা লসাগু করলে 200, এটা হচ্ছে 5 বিয়োগ হচ্ছে হলো 4, তাহলে 1/v, আমি যদি ক্যালকুলেশন করি বা 1/200 = 1/v, তাহলে সুতরাং v = কত 200 সেন্টিমিটার, এটা যদি হয় এখন দেখো
আমাদের ভি, ভি যদি এটা আসে তাহলে আমাদের এখন আমরা জানি বিবর্ধন, ভি ইকুয়াল টু এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি দেখো পজিটিভ আসছে কিনা, আমি যেটা বলছিলাম আসছে। তাহলে ভি 200 ডিভাইড বাই ইউ, ইউ কত 40 মনে হয়, এই যে ইউ 50, তাহলে এটা কত হবে বলতো -4। মাইনাস দ্বারা বোঝায় উল্টো বিম্ব, আর 4 দ্বারা বোঝায় 4 গুণ বিবর্ধিত। বোঝা গেছে? এখানে আমি একটা জিনিস এই কারণে করলাম, অনেক সময় বলে যে হলো এই বিম্বের ক্ষেত্রফল কত মনে হবে, তো এই যে দৈর্ঘ্য 10 না, অনেক সময় বলে হলো পরিবর্তিত দৈর্ঘ্য কত মনে হবে, বিম্বটির বিবর্ধন, অনেক সময় বলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে, বা বিম্বের দৈর্ঘ্য কত মনে হবে, বিম্বের দৈর্ঘ্য। দেখো আমরা জানি m ইকুয়াল টু, এই যে এখানে লিখি আমি m ইকুয়াল টু l প্রাইম বাই l, মানে বিম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে হলো m ইনটু l, তাই না, বস্তুর দৈর্ঘ্য আর বিবর্ধন। তো আমরা জানি এখান থেকে যদি m নিয়ে এই সূত্রের মধ্যে কখনো বসাতে হয় তাহলে পজিটিভ ভ্যালুটা বসাতে হয় শুধু, তাই না। তো বিম্বের দৈর্ঘ্য হবে দেখো l প্রাইম যেটা, সেটা হবে বিবর্ধন ইনটু l, তাহলে 4 ইনটু l কত হবে 10, তাহলে কত মনে হবে বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। আচ্ছা বিম্বের প্রস্থ কত মনে হবে, এখানে প্রস্থ একটা দেওয়া আছে, এটা একটু বুঝাই দিই না। বিম্বের প্রস্থ মনে হবে কত, তাও হচ্ছে এটাকে দৈর্ঘ্য, তো এটা x প্রাইম দিচ্ছি, তাহলে প্রস্থটা যদি x ধরি আর কি, m ইনটু x, m কত বিবর্ধন 4 আর প্রস্থ কত 5, তাহলে হচ্ছে কত মনে হবে 20 সেন্টিমিটার মনে হবে। এখন তুমি দুইটাকে যদি গুণ করো, বিম্বের দৈর্ঘ্য বিম্বের প্রস্থ, তাহলে বিম্বের ক্ষেত্রফল কত মনে হবে সেটাও পাওয়া যাবে। পারবো না ইনশাআল্লাহ, সোজা সোজা জিনিস, ঠিক আছে, এগুলো একটু মানে বিম্বের ক্ষেত্রফল, এটা চাই নাই যদি এই প্রশ্ন, আমি দেখাচ্ছি আর কি বিম্বের ক্ষেত্রফল, বিম্বের, ঠিক আছে, বিম্বের ক্ষেত্রফল মনে হবে 40 ইন্টু 20, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি এই 80 সেন্টিমিটার, এটা বলবো 80 না সরি, এটা কিছু একটা, এটা গুণ করে বের করতে হবে, 20 ইন্টু কত 40, 800 মনে হয়, 20 ইন্টু 40 800, হ্যাঁ 800 সেন্টিমিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফল এত মনে হবে, বিম্বের ক্ষেত্রফল হবে এত, ঠিক আছে। বুঝছি সবাই, আশা করি বুঝতেছো। ভিডিও কি রেকর্ড হচ্ছে? হচ্ছে। রেকর্ড না হলে তো আরেক মুসিবতে পড়ে যাব, ঠিক আছে। এবার দেখো দর্পণটি থেকে কত দূরে, এত দূরে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হবে। তাহলে দেখো দর্পণটি কত, এটা কোত্থেকে দিছে তাও তো আবার খুঁজে বের করতে হবে, রে আল্লাহ। এটা কোন প্রশ্ন, দর্পণের 50 সেন্টিমিটার সামনে, কোত্থেকে দিছি এটাই তো বুঝতেছি না। এটা হলো তোমরা হলো আবার মানে দর্পণটি থেকে এত দূরে বস্তুটি স্থাপন করলে আবার নতুন করে হলো কি ভি বাইর করবা, পারবো না, কোথা থেকে দিছিলাম এটা বলে পাচ্ছি না, দাঁড়া পাবো, পাইছি 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে যদি রাখি, কথা বুঝিও, 20 সেন্টিমিটার দূরে যখন রাখা হবে তখন কি হবে, তাহলে দর্পণটার তো এফ তুমি জানো, এফ দেওয়া আছে, এই যে এফ এবং হলো কি তোমার এটা 20 সেন্টিমিটার দূরে মানে কি 20 মানে হলো বক্রতার প্রধান ফোকাস দূরত্ব হচ্ছে এফ 40, 20 এর মধ্যে রাখার মানে হলো ফোকাসের ভিতরে, ফোকাস এবং মেরুর মাঝখানে, তো তাহলে দর্পণের পিছনে তৈরি হবে অবাস্তব বিম্ব, ভি দেখবা নেগেটিভ আসবে, ভি কেমন আসবে নেগেটিভ, ভি নেগেটিভ আসলে ভি যাই আসুক, মানে এখানে এফ ইকুয়াল টু ধরো 40, ইউ হলো কত 20, তাহলে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ভি বের করবা, প্রথমে ভিটা দেখবা নেগেটিভ আসবে, ঠিক আছে, ভি নেগেটিভ আসবে, ভি নেগেটিভ আসার পর বিবর্ধন m ইকুয়াল টু কি মাইনাস v বাই u, এখানে বসাই দিবা, তাহলে এই ভি এই মাইনাস আর এই মাইনাস চলে যাবে, তখন দেখবে এটা একটা পজিটিভ ভ্যালু আসবে। এবং আমরা জানি অবাস্তব বিম্বের জন্য m কেমন আসে, সোজা যেহেতু অবাস্তব বিম্ব তাহলে m পজিটিভ আসবে, এটা জানি না, আমরা জানি। এটা থেকে হলো তুমি এমটা, এবারে এসে দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য মনে হবে কত, বিম্বের দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে, বিম্বের দৈর্ঘ্য আগে এই যে m ইকুয়াল টু l, ঠিক আছে, তাহলে এটা কত বসবে
এটা ছিল মনে হচ্ছে এম হচ্ছে যা আসবে তা বসাবা, এল হচ্ছে হলো কত 10 সেন্টিমিটার না কত ছিল, এম কত ছিল, এল কত ছিল, এল 10, তাহলে 10 বসিয়ে দিবা। তাহলে কত মনে হবে সেটা বাইর করবা, দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আগে প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল এই যে এখানে এটা 40, এখন প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আসবে সেটা দেখবা, তারপর দুইটার মধ্যে ডিফারেন্স বিয়োগ করে দেখাবা বা ভাগ করে একটা তুলনায় একটা কয় গুণ সেটা দেখাতে পারো। প্রথম ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য, দ্বিতীয় ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য। এবার আসো এখানে একটা হচ্ছে হলো, এটা একটা কোশ্চেন, সেটা হচ্ছে হলো এই দেখাও যে উদ্দীপকের দর্পণগুলোতে সর্বদা এ বি লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব গঠিত হয়, কি ধরনের অবাস্তব। তো আসলে স্যাররা এটা তো অবতল দর্পণ এবং সেটাতে তুমি যেই এই দর্পণগুলোতে সর্বদাই এ বি লক্ষ্যবস্তুর, এই যে লক্ষ্যবস্তুটা 6 সেন্টিমিটার কোথায় রাখছে, কতটুকু সামনে রাখছে এটা বলে নাই। তো এটা না বললে কেমনে হবে, এটা কি সবসময় অবাস্তব হয়? অবতল দর্পণে ফোকাসের মাঝখানে রাখলে তো ফোকাসে রাখলেও তো চলো কি বাস্তব এবং অবাস্তব দুটো হইতে পারে। কত দূরে রাখছে এটা কি বলছে, এটা বলা নাই মনে হয়, তাহলে এটা একটু দেখে নিই যে চলো বলা আছে কিনা, প্রশ্নটা কোথাও বলছিল কিনা যে হচ্ছিল কত দূরে বস্তু, বস্তু কত দূরে না বললে সর্বদাই অবাস্তব কেমনে হবে, সর্বদা অবাস্তব তো হওয়ার কথা না, তাই না। এই প্রশ্নটাকে হালকা মডিফাই করা হয়েছে, তোমরা জানো যে হচ্ছিল এখানে একটা এই প্রতিসরণের জন্য একটা ইয়া ছিল, এই কি যেন লেন্স ছিল খুব সম্ভবত, লেন্স, হ্যাঁ পাইছি। এখানে আমার কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্ব বলে নাই স্যাররা, তো লক্ষ্যবস্তুর দূরত্ব যদি না বলে তাহলে মাস্ট অবাস্তব বিম্ব পাওয়ার জন্য, এটার ক্ষেত্রে অ্যাটলিস্ট অবাস্তব বিম্ব পাওয়ার জন্য ফোকাসের বাইরে রাখতে হবে, ঠিক আছে, ফোকাসের বাইরে মানে এফ এবং সি এর মাঝখানে অথবা সি তে অথবা সি এবং অসীমের মাঝখানে অথবা অসীমে বস্তু রেখে দেখাইতে হবে, এটা দেখাবা তোমরা অবাস্তব বিম্ব গঠিত হয়, সর্বদা হয় না কিন্তু, মানে একটা জাস্ট অবাস্তবটা হয় এটা দেখাবা। আর এটা হচ্ছে সমতল দর্পণ, তো আমরা সমতল দর্পণের ব্যাপারটা জানি এরকম ভাই, এখানে যদি একটা বস্তু থাকে কোনো কিছু ধরো ও চলো এখানে চলো কি এসে আবার সেম পথে প্রতিফলিত হয়, এটা যদি দর্পণটা এরকম হয় প্রতিফলিত হয়, এখান থেকে একটা রশ্মি যদি তির্যক ভাবে এদিকে ফেলি, আপতিত রশ্মি, এটা তো আমরা জানি অবিলম্ব, তাই না, তো এটা প্রতিফলনের পর এভাবে চলে যাবে। তো স্বাভাবিকভাবে হচ্ছে হলো এদেরকে যদি আমি পিছনে বর্ধিত, এটাকে পিছনে বর্ধিত করি এবং আমার এই প্রতিফলিত রশ্মিটাকে এভাবে বর্ধিত করি, তাহলে দেখো এখানে মিলিত হচ্ছে, দর্পণের পেছনে মিলিত হচ্ছে, এর মানে হচ্ছে এই যে এই বিন্দুটাকে এখানে আমরা দেখতে পাবো, তাই না। তো দর্পণের পিছনে মিলিত হওয়া মানে কি, আমরা জানি হচ্ছে হলো অবাস্তব বিম্ব তৈরি হবে, তো এখানে এই যে এটাই বলে দিবা, ঠিক আছে। একটা বিন্দু থেকে আলোক রশ্মি যদি হচ্ছে হলো কি এই দর্পণের লম্বভাবে আপতিত হয় ডিরেক্ট, তাহলে হচ্ছে হলো আবার প্রতিফলনের পর একই দিকে চলে যাবে, যদি তির্যক ভাবে আপতিত হয় তাহলে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। এদের দোনো যে প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে বর্ধিত করলে এরা এই জায়গায় দর্পণের পেছনে মিলিত হয়, এবং এখানে বিম্ব যতটুকু হবে, বিম্বের দৈর্ঘ্য যতটুকু, এখানেও কি বস্তুর দৈর্ঘ্যটাও ততটুকুই পাওয়া যায়। এটা আমরা জানি বিবর্ধন 1 হয় সমতল দর্পণে, এগুলো ব্যাখ্যা তোমরা গাইড টেস্ট পেপার খুললে সব জায়গায় পাবে, এরপর আমি আনসার শিট ইনশাল্লাহ দিব, তখন ওখানেও পাবে, তাই না, পাবে না পাবে। এই যে এখানে একটা দেওয়া আছে, রশ্মি চিত্র অঙ্কন করে জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে চিত্র 1 এর দর্পণে চিত্র 3 এর লক্ষ্যবস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে চিত্র 1 এর দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে 3 সেন্টিমিটার হতে হবে। দেখো এই যে বস্তুটা 6 সেন্টিমিটারের, এই যে 3 চিত্র 3 6 সেন্টিমিটারের, এটার মধ্যে যদি আমি হচ্ছে এটার বিম্ব দেখতে চাই, বিম্ব তো সমান হবে, সেই বিম্বটাকে দেখতে চাইলে এই দর্পণের দৈর্ঘ্য অ্যাটলিস্ট 3 সেন্টিমিটার হতে হবে। এটা তোমাদের এই বইটাতে নাই, কিন্তু আগের যেই মানে ফিজিক্স বইটা ছিল, মানে তোমাদের এই বর্তমান বইটার আগে সেই বইটাতে এরকম একটা ইয়া ছিল যে সমতল দর্পণে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তবে তুমি একটা লক্ষ্য বস্তুর পুরোপুরি দৈর্ঘ্যটাকে যদি তুমি বিম্ব আকারে দেখতে চাও, তাহলে দর্পণটা অ্যাটলিস্ট বিম্বের দৈর্ঘ্যের অর্ধেক হতে হয়, বিম্বের দৈর্ঘ্যের অর্ধেক হতে হয়। তাহলে এই কথাটা যদি জানি, তাহলে এখানে বস্তুর দৈর্ঘ্য কত, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে হলো 6 সেন্টিমিটার, তাহলে বিম্বের দৈর্ঘ্য কত হতে হবে, বিম্বের দৈর্ঘ্য সরি বিম্বের বলতেছি দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে, মানে যদি সেম পুরাটার পুরা বিম্বটাকে আমি দেখতে চাই, তাহলে দর্পণের দৈর্ঘ্য হইতে হবে অ্যাটলিস্ট তার অর্ধেক, মানে অর্ধেক আর কি 6/2, তাহলে কত 3 সেন্টিমিটার। হয়ে গেছে না উত্তর। এটাকে একটু রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে মনে হয়, এই যে আমাদের এখানে দেখে, এটা ডিরেক্ট বলা যাবে না, এখানে বলছে চলো এরকম রশ্মি চিত্রের সাহায্যে জ্যামিতিক পদ্ধতিতে দেখাও, এটা একটু দেখাতে হবে। এটা দেখাতে হলে আমরা এখানে হচ্ছে এখন এই দেখাই একটু, এটা একটা দর্পণ, এই দর্পণের ধরো সামনে একটা লক্ষ্যবস্তু আছে,
তো এখানে লক্ষ্যবস্তুটাকে আমি এখানে আঁকতে পারি, এতটুকু লক্ষ্যবস্তু। তো দর্পণটা এটা, দর্পণটাও আমি এগুলো সমান সমান করে আঁকতে পারি। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ধরো বস্তুর মাথা, লক্ষ্যবস্তু মানে আমাদের যে কোনো ব্যক্তির আর কি, ধরো আমার মাথা এটা, তাহলে এখানে ধরো আমার চোখ, এখানে আমার কি চোখ, চোখ এটাকে ই বিন্দু দেই, আর এখানে এটাকে এ বিন্দু দেই, এটাকে ধরো বি বিন্দু দেই, তাহলে আমি এ বি হচ্ছে আমি, এটা হচ্ছে আমার পা, আর এটা হচ্ছে দর্পণ, এটা কি দর্পণ। তো আমাদের এখানে হচ্ছে হলো কি, আমি যখন হচ্ছে হলো আমার বিম্ব দেখতে চাই, তাইলে ফলে প্রথমে দেখো কি হবে ঘটনা, এখানে কিছু ঘটনা আছে। আমার মাথাটা, আমি মাথাও দেখতে চাই, পা দেখ, মাথা থেকে পা পুরো দেখতে চাই, তাহলে মাথা থেকে আলোক রশ্মি আমার চোখে আসতে হবে, তাই না? আবার হচ্ছে হলো কোথায়, এই পায়ের আলোক রশ্মিটাও আসতে হবে। তো মাথা থেকে আলোক রশ্মি কি হয় দেখো, প্রথমে একটা আলোক রশ্মি কোথায় যায়, একদম হচ্ছে লম্বভাবে দর্পণে যায়, আবার লম্বভাবে আবার ওইভাবে ব্যাক করে, আবার এটা থেকে একটু তির্যক ভাবে দর্পণে আসে, একটু একটু বেশি হয়ে গেছে, তির্যক ভাবে দর্পণে আসে। তা আমারটা পারফেক্ট হচ্ছে না, তোমরা চিত্রটা সুন্দর করে আঁকবা। দর্পণে আসে, একটু পারফেক্ট করে আঁকতে পারলে মনে হয় সবচেয়ে ভালো হতো। তাহলে আমি হচ্ছে হলো কি, একটু দাঁড়াও সোজা করে আঁকি, সোজা হয়েছে এবার। তাহলে এখান থেকে আবার প্রতিফলিত হয়ে, এখান থেকে প্রতিফলিত হয়ে এই যে আমাদের চোখে চলে গেল। তাহলে দেখো ব্যাপারটা এরকম যে আলো এভাবে এসে তির্যকভাবে আমার মাথা থেকে আলো তির্যকভাবে এসে এই যে দর্পণে প্রতিফলনের পর এই যে আমার চোখে গিয়ে পৌঁছালো। ঠিক সেম ভাবে আমার পা থেকে আলোক রশ্মি ধরো এই এভাবে আসতেছে, দেখো এই একটা আসবে হচ্ছে হলো এইভাবে এসে, মানে দর্পণে প্রতিফলিত হয়ে যেভাবে আসছে আবার সেভাবেই ব্যাক করবে। আবার পা থেকে আরেকটা হচ্ছে হলো এই যে দেখো, এখান থেকে এভাবে হচ্ছে হলো তির্যক ভাবে এসে এখানে প্রতিফলনের পর এই যে এখানে চলে গেল। আচ্ছা, হয় না, এই তির্যক ভাবে আসলো, এসে প্রতিফলনের পর এই যে এভাবে চলে গেল, আমার চোখে গেছে আর কি। তাহলে দেখো তো এই যে পা থেকে, এটা পা, পা থেকে একটা রশ্মি হচ্ছে হলো কি দর্পণের সাথে লম্বভাবে আপতিত হয়ে আবার ওইভাবে ব্যাক গেছে, একটা এভাবে এসে এখানে দর্পণে প্রতিফলনের পর এভাবে আমার চোখে গেছে। তো আমি যদি হচ্ছে হলো কি এভাবে হচ্ছে হলো এগুলাকে ডিরেক্ট এভাবে তো আর মিলবে না, এগুলাকে হচ্ছে হলো এভাবে, এই দুইটা কি প্রতিফলিত রশ্মি, কি দেখো এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি মিলবে, এভাবে মিলবে না। কিন্তু এদেরকে যদি আমরা পিছনে এভাবে বর্ধিত করি, বাঁকা হয়ে গেছে তাই না, পিছনে বর্ধিত করলে মিলবে এরা, এই যে এই দেখো, এই এটা পিছনে বর্ধিত করছি এভাবে এদিকে মিলছে। এটাকে হচ্ছে হলো, এটাও আমরা একটু পারফেক্টলি সুন্দর করে রাখতে পারতাম, এটা যার একটু উপরে দিতাম, এবং তাহলে হচ্ছে হলো কি হয়তো ভালো হতো। মানে আমরা হচ্ছে হলো একটু দেখি, আহ এটাকে যদি এভাবে রাখি হইছে এমনিতে, কিন্তু ও এমন ভাবেই হয়েছে, এর বর্ধিত করলে পিছনে মিলানোটা টাফ হয়ে যাবে এখানে। কিন্তু আমরা জানি এই যে এই দেখো এই, এই যে এটাকে পিছনে বর্ধিত করলে আর এটাকে পিছনে বর্ধিত করলে ওরা একটু মিলার কথা, ঠিক আছে। তো স্যারের হচ্ছে চিত্রটা একদম পারফেক্ট হয়নি, এটাকে আরেকটু ওইদিকে এঁকে এটা আরেকটু বাঁকা ভাবে আঁকলে হচ্ছে হলো মিলে যায়, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে হলো এটা, এটা তুমি চাইলে হচ্ছে হলো কি সুন্দর করে আঁকতে পারো, স্যার হচ্ছে হলো আবার এটা বাদ দিয়ে একটু আঁকি। তাহলে এখানে দেখো আমরা যদি হচ্ছে হলো এখান থেকে এরকম করে আঁকি, এটা হচ্ছে জোর করে মিলাই দিছি আর কি, কিন্তু জোর করে তো আর মিলবে না। দেখো এই জায়গা থেকে এভাবে, ঠিক আছে, এভাবে যদি হয় তখন হচ্ছে হলো এই যে এভাবে তুমি এটা তো বর্ধিত করবা, তো এটা বর্ধিত করবা, তো এটা হচ্ছে এই দিক দিয়ে পিছনে গিয়ে এখানে মিলবে। আর এই যে এটা এরকম হবে, দেখো আমাদের লক্ষ্যবস্তুর আকৃতি যতদূর এই যে এখানেও মিলিত হয়েছে, এখানে আমার মাথা থেকে আসা যে আলোগুলো আছে সেগুলোর বিপরীত দিকে হচ্ছে মিলছে এখানে, তাহলে এটা হচ্ছে এ প্রাইম দিচ্ছি, আর পা থেকে আসা আলোগুলা মানে হচ্ছে বিপরীত দিকে প্রতিফলনের পর বিপরীত দিকে বর্ধিত করার পর এখানে মিলছে, ধরো বি প্রাইম। এটা এখানে একটু জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, এখানে ধরো একটা বিন্দু দিচ্ছি পি কিউ, আর এখানে একটা বিন্দু দিচ্ছি এম, এখানে একটা বিন্দু দিচ্ছি এন, তাইলে পি কিউ এম এন, এই যে খেয়াল করো এই যে পিটা হচ্ছে হলো এই যে পুরা এইটুকুর মধ্যবিন্দু, কারণ লক্ষ্যবস্তুর আমাদের সমতল দর্পণে লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব কি হবে, সেম সেম হবে। তাহলে এই পিটা হচ্ছে হলো এদের দুইজনের মধ্যবিন্দু। আবার এই যে এমটা আছে না, এই এম হচ্ছে হলো এদের দুইজনের মধ্যবিন্দু এখানে।
তাহলে সুন্দর করে আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, উত্তরপত্র তোমরা পাবা। তাহলে এখানে এম প্রাইম, এই যে এই দুইটা হচ্ছে এদের মধ্যবিন্দু। আচ্ছা, আবার এই দুইজনের মধ্যবিন্দু হচ্ছে এই যে এন, আবার এই দুইজনের মধ্যবিন্দু হচ্ছে এখানে কিউ আর কি। ঠিক আছে, এই তাহলে আমরা জানি হচ্ছে ভেক্টর, তোমরা চ্যাপ্টারটা ম্যাথে পড়ছো কিনা। এখানে দেখো তো, এই যে এ বি প্রাইম, এই যে এটা এটা আর এটা কি বলতো, এই যে এম এবং এন এর সমান্তরাল না। তাহলে এ প্রাইম, এই যে বিম্ব সমান্তরাল হচ্ছে কি বলতো, এই যে যেহেতু এটার আর এটা এই দুটোটা বাহুগুলো হচ্ছে কি সমান সমান। এখানে দেখো এই যে এটা, এই বাহু আর এই বাহু, ঠিক আছে, সমান সমান বাহু। তো এখানে হচ্ছে আমাদের এই যে এটার ঠিক এই দুইটা, এই বাহুটার মাঝখানে বিন্দু এম, এই বাহুটার মাঝখানে বিন্দু এন। তাহলে এই এম এনটা হবে হচ্ছে দেখো, এই যে দেখো তো আমাদের এখানে এই দর্পণটা, এইটুকু দর্পণ ব্যবহৃত হয়েছে না আমাদের এখানে, আমাদের পুরা দর্পণ কিন্তু লাগে নাই, তাই না? দর্পণ কতটুকু ব্যবহৃত হয়েছে, এতটুকু দর্পণ ব্যবহৃত হয়েছে এখানে। ঠিক আছে, এই দর্পণটুকু যেহেতু ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের এখানে দেখো তো এই এই যে এভাবে বলতে পারি এটা এমএন, ওই বিম্বটা এটা সমান্তরাল। বিম্ব সমান্তরাল মানে কি, বস্তুটাও তো কি এই এমএন এর সমান্তরাল। এবং আমরা জানি হচ্ছে এই যে এইটা আর এটা যদি সমান্তরাল হয় এবং এটা যদি মাঝখানে হয়, এই পি কিউ বিন্দু দুইটা ঠিক বাহুগুলার মাঝখানে হয়, তাহলে বলতো এই যে আমাদের এমএনটা হবে হচ্ছে কি, এমএনটা ওই এ প্রাইম বি প্রাইমের অর্ধেক হবে না, হাফ এ প্রাইম বি প্রাইমের অর্ধেক। আর এ প্রাইম বি প্রাইম মানে কি বলতো, বস্তুর দৈর্ঘ্যের সমান না এ বি। তাইলে বলো এখানে, সুতরাং এমএন এই দর্পণের দৈর্ঘ্য কত দূর লাগবে, দর্পণের দেখো তো হাফ এ বি। এখানে বস্তুর দৈর্ঘ্য কত বলতো, বস্তুর দৈর্ঘ্য আমরা এখানে ছিলাম কত 6 সেন্টিমিটার। তাহলে বলো বস্তুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার। তার মানে আমাদের যতটুকু দর্পণকে ব্যবহার করতে হবে, এই দর্পণটুকু হচ্ছে দর্পণটুকুর দৈর্ঘ্য কত 3 সেন্টিমিটার হইতে হবে। তো এটা সুন্দর করে তোমরা এঁকে নিতে পারো। স্যারের আঁকাটা পারফেক্ট হয় নাই, তোমরা হচ্ছে এঁকে, আমি আবার হচ্ছে বলি, এখানে হচ্ছে এই যে এই এম বিন্দুটা হচ্ছে এই এ প্রাইম এবং ই এর কি মধ্যবিন্দু। এখানে হচ্ছে এই যে বি প্রাইম এবং ই এর মধ্যবিন্দুটা হচ্ছে এন। তাহলে আমার এইটুকু দর্পণ ব্যবহৃত হয়েছে। এটা আর এটা সমান্তরাল জ্যামিতিক পদ্ধতির নিয়ম অনুযায়ী, ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা জানি হচ্ছিল কি এটা সমান্তরাল, তাহলে এটার অর্ধেক হবে এটা। ঠিক আছে, ওখান থেকে এভাবে ব্যাখ্যা করতে পারো। এটা আগের বইয়ে ছিল, এটা রিসেন্ট বইগুলোতে নাই আর কি। ঠিক আছে, তো এই এটা আমি প্রশ্নটা দিছিলাম কোত্থেকে আমি জানি না, এক্সাক্ট মনে নাই। খুব সম্ভবত কোনো একটা বোর্ড থেকে দিনে মনে হয়, কোনো একটা স্কুলের প্রশ্ন দিছিলাম। এটাকে আরো অনেকভাবে হচ্ছে এই গাণিতিক ভাবে তুমি ব্যাখ্যা করতে পারো, তোমাদের পুরাতন বইয়ে ছিল এটা। আমার কাছে যে বইটা আছে এখান থেকে আমি প্রশ্নটা তুলছিলাম মনে হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন। ঠিক আছে, তো এটা আমার মনে হয় বোর্ডে এভাবে প্রমাণটা আর আসা উচিত না, প্রমাণ তো আর আসে না, তারপর যদি দিয়ে দেয় আর কি, তোমাদেরকে আমি সলভ শিট যেখানে প্রোভাইড করব সেখানে এটার সলভটাও প্রোভাইড করে দিব, তখন সুন্দর করে গোছাই লিখে নিবা। ঠিক আছে, তো এটাই হচ্ছে দেখো জ্যামিতিক পদ্ধতি করে দেখাইলাম। হ্যাঁ, তোমরা এটা জিনিস যদি হচ্ছে কি ভালো করে হচ্ছে প্র্যাকটিস করো, আশা করি এটা পারবা। আরেকটা আছে না, ওই যে এই তোমাদের এখানে ওই যে কি যেন একটা আমাদের মনে আছে, ওই যে এফ ইকুয়াল টু আর বাই টু বক্রতার কেন্দ্রে, এটার যে প্রমাণটা আছে ওইটা চাইলে তোমরা একটু শিখে রাখতে পারো। হ্যাঁ, কারণ এটা একটা স্কুল দিছে, তো রংপুর জেলা স্কুল না কোথায় যেন দিছিল এটা প্রশ্নটা। তো যে স্কুলেই দেখ, একটা স্কুল যদি দেয়, তাহলে ওই স্কুলের টিচার যদি বোর্ডে প্রশ্ন করতে যান, উনি হচ্ছে এই টাইপের প্রমাণও তাই চাইলে দিতে পারেন। তখন কিন্তু হচ্ছে ইয়া হইতে পারে, যদি দেন তাইলে হচ্ছে সেক্ষেত্রে তোমাকে এই টাইপের প্রমাণও দিয়ে দিতে পারে, এটাও দিয়ে দিতে পারে, তাই না? একটু এই জন্য হচ্ছে সতর্ক থাকা ভালো, এটা করে ফেলিও তোমরা। আমি এই ভিডিওতে দেখালাম না, তোমরা তোমাদের বইয়ে আছে কিনা, বইয়ে থাকলে করবা, নাইলে আমি হচ্ছে দেখি কোথাও সলভ শিটের মধ্যে অ্যাড করে দেওয়া যায়। আশা করি সবাইকে হচ্ছে ইজি করে বুঝাতে পেরেছি, না বুঝাতে পারলে কমেন্ট সেকশনে জানাও, নাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করিও, কোনো সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যদি গত ক্লাসে রশ্মিচিত্রে ক্লাস না করো, তাহলে এখানে অনেকগুলো জিনিস বুঝবা না, তাই না? রশ্মিচিত্রের জিনিসগুলো ক্লাস লাগবে, তাই না? ওটা আমার কাছে রেকর্ডেড তো নাই, যারা ক্লাস করো নাই তারা হচ্ছে মিস করছো। আর যারা হচ্ছে ক্লাসটা কষ্ট করে এখন করলাম, আশা করি কোথাও যদি ভুল টুল ক্যালকুলেশন হয় সেটা কমেন্টে কনফিউশন জানাইস, আমি ক্লিয়ার করে দিব। ভুল হয়ে যেতে পারে না, অনেক সময় আমারও কনফিউশন মানে এই ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে, অনেক সময় কনসেপচুয়াল ভুলও তো হয়ে যেতে পারে। কনসেপচুয়াল ভুল, আমি একটা জিনিস ভুল বুঝাই ফেলছি, হয়ে যেতে পারে। তো ভুল বুঝাই ফেললে সেটা হচ্ছে কি পরবর্তী দরকার শুধরাই দিব, ভুল হয়ে যায় না, মানুষ মাত্রই তো ভুল, ম্যান ইজ মর্টাল, তাই না? ম্যান ইজ মর্টাল মানে কি, মানুষ মরণশীল। ঠিক আছে,
সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ভালো করে পড়ালেখা করবা। আমাদের সাথে ক্লাসরুমে ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আজ এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।